আমরা গতদিন ভিড়ের দুইটা লাইট সম্বন্ধে জানলাম, একটা হচ্ছে ভিড়ের লাইট আর একটা হচ্ছে ডোম লাইট, ঠিক তাই না? আচ্ছা, তো এখানে ভিড়ের সান একটা আছে, ওইটা যে দুইটা লাইট আমরা দেখছিলাম ভিড়ের, ওই দুটো লাইট কিন্তু মেইনলি বিশেষ করে ভিড়ের লাইটটা ইন্টেরিয়রের জন্য বেশি ইউজ হয়, ভিড়ের সানটা কিন্তু এক্সটেরিয়রের জন্য, মানে এক্সটেরিয়র সিন যেগুলো আছে এক্সটেরিয়র সিনের জন্য ভিড়ে সানটা বেটার। তো ভিড়ে সানের ক্ষেত্রে যে বিষয়টা হয়, ম্যাটেরিয়াল একটা ফ্যাক্টর আছে, ম্যাটেরিয়াল, বাট ভিড়ে 5 এর মধ্যে আপনারা কিছু ম্যাটেরিয়াল লাইব্রেরি পাবেন, এই ম্যাটেরিয়াল লাইব্রেরি ব্যবহার করলেও দুর্দান্ত কিছু আউটপুট পাওয়া যায়। আমি সেটা একটু আগে দেখাই, ম্যাটেরিয়ালের বিষয়টা আমরা দেখবো আর ভিড়ে সানটাও দেখবো। এখানে আমরা এই যে এখানে দেখেন আপনাদের যেটা আমরা সেভ করছিলাম বোধহয় প্রিসেট সার্ভিমেন্ট ফার্স্ট ব্যাচ, কিছু বলছিলেন কেউ? হ্যাঁ বলেন। এখানে জে এর মধ্যে যে অ্যাডভান্সে যে আমরা যে অ্যাম্বিয়েন্ট অক্লুশনটা অফ ছিল এবং আপনাদের বলছি যে অ্যাম্বিয়েন্ট অক্লুশনটা কেন অন করতে হয়, সো আমরা অ্যাম্বিয়েন্ট অক্লুশন এটা অন করে দিচ্ছি, তাই না? প্রচ্ছায়া, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, এটা বলছি আমরা হোয়াট ইজ অ্যাম্বিয়েন্ট অক্লুশন, আপনারা জানেন, এটা আরো অনেক ফিউচারে আরো জানবেন যে এটার জন্য আলাদা পাস ব্যবহার করা যায়। হ্যাঁ, যে আলাদা একটা পাস রেন্ডার, যে মাল্টিপল পাস বের করে এগুলোকে কম্বাইন করে অ্যাম্বিয়েন্ট অক্লুশন একটা পাস রেন্ডার আছে, সেটাও করা যায়। এটা আমরা অন করে দিলাম, দেন এটা আমাদের আগের যে প্রিসেটটা ছিল সেই প্রিসেটটাই কিন্তু আমরা নিচ্ছি। আর এই হচ্ছে আমাদের 5 এ ভিড়ে আর জিআই ব্ল্যাঙ্ক আসে, এটা কি কোনো কারণে আসে স্যার? যদি ব্ল্যাঙ্ক আসে আপনার ইনস্টল হয় নাই বা ক্র্যাক হয় নাই। স্যার ক্র্যাক না করলে এরকম আসে। হ্যাঁ, ক্র্যাক না করলে আমার এখানে এরকম আপনি হচ্ছিল, টাকা জি পাবেন। স্যার, ক্র্যাক না করলে এরকম হয়, ক্র্যাক করে পরে ঠিক ক্র্যাক হয়ে করলে গেছে। চলে আসে সব। যে লিংক এটা- দিছিল এক ভাই, ওখান থেকেই নিয়েছি কিন্তু হয় না। না, না, আপনার ক্র্যাক হয় ক্র্যাক নাই। করা লাগবে, ইনস্টলের পরে ক্র্যাক করা লাগবে। এক্স্যাক্টলি, আচ্ছা, ওটা ক্র্যাক না করলে কাজ হবে না। ওকে, তো দেখেন এখানে আমরা খুব সিম্পল কিছু মডেলের মধ্যে একটু দেখতে চাই যে এটার ম্যাটেরিয়ালটা কিভাবে কাজ করে। সেটা একটা প্লেন নিলাম, প্লেন নিয়ে ধরেন খুব সিম্পল একটা মডেল যদি আমরা বানাই, সেই কাপ পিরিস আমরা বানাইছিলাম, মনে আছে কাপ কিভাবে বানাইছিলাম? জি আবার স্যার, একটু স্মরণ করে দিই, কাপ কি দিয়ে বানাইছিলাম যেন বলেন তো? লাইন দিয়ে তো করা যায়, তাই না? জি স্যার, লাইন দিয়ে খুব সহজে করা যায়, আমরা চাইলে স্ফিয়ার লাইন দিয়ে দিয়ে করতে লেদ পারি না? ইউজ করে। আর যদি আমরা স্ফিয়ার দিয়ে করি সেটাও তো হয়। জি স্যার, ওটা দিয়েও তো হবে। স্ফিয়ার দিয়ে কিভাবে করছিলাম বা কিভাবে হয়? একটা স্ফিয়ার নিলেন, দেখেন জি, যদি স্যার। আমরা স্ফিয়ার দিয়ে করি, একটা স্ফিয়ার, দেন আমরা এটা হয়তো বা 16 করলাম, এবার এটাকে যদি আমরা কনভার্ট করি, স্মুথটা উঠিয়ে দেই, কনভার্ট করি টেবল পলি, দেখেন সেই পুরনো না, এগুলো সবসময় আমাদের লাগবে, সেজন্য দেখাচ্ছে। এটা কিন্তু আমরা হেলাফেলা করতে পারি না যে এটা তো শেষ, এটা লাগবে না, এমনটা কখনোই বলা যাবে না। জি স্যার, যেমন কাপ আমরা এইটুকু বাদ দিতে পারি বা এতটুকু বাদ দিতে পারি। একটা পেয়ালার মতো কিছু একটা হচ্ছে। ওকে, এবার এটার এই যে বটমটা, এটা সিলেক্ট করে এটা আমরা ডিলিট করে দিলাম। খুব সিম্পল, এরকম কিছু একটা হচ্ছে। অল্টার কিউ, ওয়ার্কফ্লোটা দেখেন, অল্টার কিউ। হ্যাঁ, এটাকে এখন আমরা কি করব? এটা বর্ডার, এই বর্ডারটা সিলেক্ট করে ক্যাপ পড়াই দিব। ক্যাপ পরাই দিব, ক্যাপ সিলেক্ট, দেন ইনসেট। এই যে এখন যে আমি কাজগুলো করছি আপনারা কিন্তু বুঝতে পারতেছেন। হ্যাঁ, এই যে কাজটা যে বুঝছেন, এটাই হচ্ছে আমাদের আসল বিষয়, যে না আমরা অন্তত কিছু শিখছি, যে জন্য আমরা এখন সবাই বুঝতে একটু মিউট করে দিই, একটা আওয়াজ আসছে কেমন যেন। এই তাই না? দেখেন এই যে দ্রুত আমরা কিন্তু একদম নিচের পর্যন্ত চলে গেলাম। দেন এখানে এগেইন ইনসেট F4 দিলে আমরা ওয়্যার ফ্রেম গুলো দেখতে পাবো। এই আবার এটার যে বটম, এই বটমটাকেও কিন্তু ক্যাপ করতে পারি, এন্ড ক্যাপ করার পর এটাকেও আমরা এই যে এই পার্টটা এক্সট্রুড করে দিচ্ছি, এক্সট্রুড ডিজাইন করে দিতে পারি। ইনসেট
এক্সট্রুড ইনসাইড এই এটা একটা পেয়ালার মতো হইলো না, পিরিচ বা পেয়ালা আমরা যাই বলি। এখন এটা একটা নিচে আমরা যদি রাখতে চাই, উপরে একটা কাপ হবে, এটা কাপ পিরিচ, পিরিচের মতো যদি বানাইতে চাই, এটাকে জাস্ট সিম্পল আপনি যদি স্কেল করেন, স্কেল করে একটু বড় করে দেন, দেখেন এটা হচ্ছে শর্টকাট, যে এটা দিয়ে একটা দিয়ে দুইটা একসাথে দুই কাজ হয়ে যাচ্ছে। জি স্যার। আচ্ছা, আর এটাতে আমরা যদি যেহেতু কাপ বলছি, সো হ্যান্ডেলটা বের করা জরুরি। হ্যান্ডেল বের করার জন্য আমরা যে কাজটা করব, দেখবো যে এটা কোন একটা পার্ট, এটা আসলে আমরা 16টা নিয়েছি, তো এটা কিন্তু দেখেন 16টা নেওয়াতে এটা একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ, প্রবলেমটা কি হয়েছে যে এখন এটা কোনো একটা প্লেন কিন্তু কোনো এক্সিসের উপরে 90 পরে ডিগ্রি নাই। নাই। এই ক্ষেত্রে এখন কি করব? হ্যাঁ, যদি আমি 18টা নিতাম তাহলে কিন্তু এই প্রবলেমটা হইতো না, ঠিক না? হইতো না। রোটেট জি স্যার। হ্যাঁ হ্যাঁ, রোটেট কতটুকু রোটেট করব, এটা একটা হিসাব আছে। এখানে এটা কত, 16টা ভাগ আছে না? 16টা ভাগ যেহেতু আছে, দেখেন এটা ক্যালকুলেশন করেন, এটা একটু বোঝা দরকার। আমরা ক্যালকুলেটর নিলাম, 360 ডিভাইডেড বাই 16, দেখেন 22.5, মানে এগুলা প্রত্যেকটা কিন্তু 22.5 ডিগ্রি। তো আমার করতে হবে কি, তার অর্ধেক, এটাকে ডিভাইডেড বাই 2, ঠিক না? 11.25 ডিগ্রি ঘুরাইতে হবে। দেখেন কি কঠিন অবস্থা। এটাকে 11.25 ডিগ্রি কেমনে ঘোরাবো? এই যে এখানে রাইট বাটন ক্লিক করে আমরা এই জায়গায় অ্যাঙ্গেলের জন্য এই যে অ্যাঙ্গেল স্ন্যাপ 11.25 লিখলাম। হ্যাঁ, 11.25। এখন যদি আমি রোটেট করি, একদম 11.25, বুঝলেন কি করলাম? কেউ কি বুঝছেন কি করছে? জি স্যার, আমাদের তো অ্যাঙ্গেল স্ন্যাপ সাধারণত 5 ডিগ্রি থাকে, এটাকে আপনি 11.25 করে দিয়েছেন। রাইট, ওইটা করার উদ্দেশ্য হইলো যেন আমি একবারে ঠিক ওই যে বদল নিতে অর্ধেকটা হবে। আমাকে ঘুরাইতে হবে, ঠিক না? তো সেই জন্য আমি কিন্তু অর্ধেকটা ঘুরাইলাম, এবং দেখেন এই সাইডে, তার মানে এখান থেকে আমরা চাইলে হ্যান্ডেলটা বের করতে পারি। এখান থেকে আমরা হ্যান্ডেলটা বের করব। হ্যাঁ, এই যে এই জায়গা থেকে আমরা হ্যান্ডেলটা বের করে নিতে পারি। আর হ্যান্ডেল বের করার জন্য এখানে যদি আরো কিছু সেগমেন্ট আমাদের তৈরি করতে হয়, সেই সেগমেন্ট তৈরি করার নিয়ম কানুন তো আমরা জানি। যে এটা সিলেক্ট করলাম একটা এজ, দেন রিং দিয়ে কানেক্ট করলে এটা জি স্যার। এখানে আমরা সেগমেন্ট বাড়াচ্ছি, সেগমেন্ট বাড়াই নিচ্ছি, প্রয়োজনীয় সেগমেন্ট রিং ভিতরে দিলাম না, কারণ সেগমেন্ট যত কম থাকে ফাইল তত হালকা থাকবে, হালকা থাকলে ভালো। হ্যাঁ, আমরা সবসময় চেষ্টা করি যত কম ভারী করা যায় তত ভালো। এই যে এটাতে বাইরেরটা আমরা বাড়াই নিচ্ছি। ওকে, তো এখন এই অবস্থায় এখানে আমরা দেখলাম যে এই যে এইখানটায় এই তলটা, এটা কিন্তু একটু বুঝতে হবে এটা কোনটা, এটা মানে এইটা, এই যে এই দিকটা, তার মানে এই সাইড। হ্যাঁ, এটা একটু দেখে নিয়ে এইখানে এবার আমরা লাইন দিয়ে এখান থেকে আনতে পারেন। এটা ডিজাইনের উপর নির্ভর করে যে আপনি কেমন ডিজাইন করবেন। লাইন, এবং আমরা দেখছি যে লাইনের মধ্যে ডব্লিউ, দেন এটাকে লাইনটাকে আবার আমরা একটু এডিট করতে পারি। এটা পরেও এই মডিফিকেশন গুলো আমরা করতে পারবো, তবে এখানে সরাসরি করে নিলে ভালো, যে শুরুতেই যদি আপনি একটু ঠিকঠাক করে নেন কেমনটা চাচ্ছি। ওকে, ফাইন। তার মানে এটা হচ্ছে আমাদের পয়েন্ট প্লেন। এই প্লেনটা সিলেক্ট, এই প্লেনটা এখান থেকে আমরা যাব, এই প্লেনটা সিলেক্ট করলাম, দেন এক্সট্রুড অ্যালং এসপি লাইন। এই চাইলে আমরা এখানে সেগমেন্ট আরো বাড়াইতে পারতাম যদি বাড়াইতে চাই। হ্যাঁ, এটাকে আমরা একটু স্কেল ডাউন করে দিচ্ছি, স্কেল ডাউন করে যথারীতি এটাকে আমরা এই তল ব্রিজ, এখানে আমরা ব্রিজ করে দিলাম।
এটা উপরেও কানেক্ট করতে পারতাম, এটাকে আরো শুরু করা যাবে, এরকম আসলো। এবার ভার্টেক্স মোডে যে এই যে ভার্টেক্স গুলো ধরে আপনি এটাকে একটু, এটা একটা ডিজাইনের মতো করেন বা একটু শুরু করে দেন। এই যে দেখেন, এখন যেহেতু আমরা টুলস গুলা জানি, সো আমরা ইচ্ছা মতো এখন যেমন খুশি তেমন করে কাজ করতে পারবো। আর হয়তো যদি এই পুরো জিনিসটাকে আমরা চাই যেটা একটু শুরু হবে, পুরাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখবেন যে অ্যাক্সিডেন্টালি অন্য কিছু যেন সিলেক্ট হয়ে না যায়, একটু চাপাই দিন। এই তো এখন এটার মধ্যে আমরা টার্বো স্মুথ, টার্বো টি ফর টার্বো, টার্বো স্মুথ ইটারেশন 2, এটাতেও সেম টার্বো স্মুথ টি। একদম হ্যাঁ, এখানে থাকতে পারতো পেটে, এটা সাধারণত এদিকে থাকে, আমি একটু নিচে দিলাম। আপনার একটু ব্যতিক্রম ধরনের জিনিস চিন্তা করতে পারেন, বরাবর উপরে সেগমেন্ট বেশি ছিল তো এখানে একটু অসুবিধা নেই। এবার দেখেন ভিড়েতে আনহাইড অল, এই যে প্লেনটা ছিল, এই হচ্ছে আমাদের কাপ্রিসের কাহিনী, এটাকে আমরা ডব্লিউ, সিম্পল। এম বাটনে আমরা প্রেস করি, এম ফর ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল যেহেতু আমরা ভিড়ে সেট আপ করেছি, ভিড়ে, সো এখানে রাইট বাটন ক্লিক করে ভিড়ে ম্যাটেরিয়াল গ্লাস, দেখেন এই যে আপনারা ইনস্টল করলে না, এই যে মেটেরিয়াল গুলো পেয়ে যাবেন, এই যে এখানে ক্লিক করলে সব মেটেরিয়াল এরকম চলে আসবে। তো এখান থেকে আপনারা নেন, এটা যেহেতু গ্লাস, সো আমরা অনেক রকম দেখেন টিন্টেড অরেঞ্জ বিভিন্ন ধরনের গ্লাস কিন্তু আছে, ব্লু, হ্যাঁ, গ্লাস বাম্পি, নর্মাল গ্লাস, নর্মাল গ্লাস যদি আনি এটা একদম নর্মাল গ্লাস। তো ঠিক আছে, আমরা নর্মাল গ্লাসটাই দেখি না কি হয়। নর্মাল গ্লাস, এটা এক্সরে মোডে আছে তো, ওকে, নর্মাল গ্লাস। এখন দেখেন এটা রেন্ডার করার জন্য আমরা যে গতদিন যেমনটা শিখছিলাম, এই লাইনটা আমাদের আসলে দরকার নেই, লাইনটা ডিলিট। আমরা যেমন গতদিন যেমনটা দেখছিলাম, এখানে ডোম লাইট, দেন আমরা কি করছিলাম মনে আছে নিশ্চয়ই আপনাদের, ডোম লাইটে এখানে ম্যাপের মধ্যে আমরা ভিড়ে এইচডিআরআই না, এইচডিআরআই পুরো ওয়ার্কফ্লোটা কিন্তু দেখছেন কিভাবে আমরা ভিড়ে দিয়ে একটা রেন্ডারিং করব। এখানে এটা ফরেস্ট নিতে পারেন অথবা অন্য কোনো কিছু নিতে পারেন। আমরা ফরেস্ট এটা তো নিয়ে দেখার জন্য শুধু যে এই রেন্ডারটা অ্যাকচুয়ালি কেমন আসে। আমরা একটা রেন্ডার দেখি, এটা অন্য একটা ভিউপোর্ট আমাদের একদম টপ থেকে আসছে। আমি এখানটায় হয়তো বা টপ ভিউপোর্টটা মেবি লক করে দিছি। জি স্যার। হ্যাঁ, এই যে এটা না পার্সপেক্টিভ ঠিকই তো ছিল। সো এই আমাদের পার্সপেক্টিভ ভিউপোর্ট, পার্সপেক্টিভ, আপনারা যদি এরকম কিছু আউটপুট বিভিন্ন কিছু মানে সিম্পল সিম্পল দেখেন, এটা দিয়ে আমরা যে এই ম্যাটেরিয়ালটা দেওয়াতে, হ্যাঁ, কেমন একটা আউটপুট তৈরি হচ্ছে না,
এটা পুরাটা রেন্ডার করুক, তাহলে বুঝতে পারবে। রেন্ডারটা করছে। Okay, এবার আমরা এই যে এইটা হচ্ছে আইপিআর, ইনস্ট্যান্ট ফটো রিয়েলিস্টিক রেন্ডারিং, এটা দিয়ে রাখলে আমরা এখানে শিফট এফ দিয়ে, এই যে এখানে শিফট এফ দেন যদি এটাকে আমি জুম করি, দেখেন তাৎক্ষণিকভাবে সেখানে রেজাল্টটা দেখাবে। তো এটা একটা গ্লাস, নর্মাল গ্লাসের যে রেন্ডার আউট, সে আউটপুটে কিন্তু আমরা পাচ্ছি। এবং এখানে দেখেন আমরা একটা ভিরে ম্যাটেরিয়াল ইউজ করছি, এবং ভিরে ম্যাটেরিয়ালটা দেওয়াতে এটা একদম রিয়েলিস্টিক ধাঁচের একটা গ্লাসের ইফেক্ট অটোমেটিক্যালি কিন্তু চলে আসছে। রেন্ডার করছে, রেন্ডার করে একটা পর্যায়ে চলে আসবে, যে রেন্ডার চলতেছে। এখানে যা করছেন তাৎক্ষণিকভাবে আসছে। এবং এটার মধ্যে আমরা চা বা কিছু একটা রাখতে পারি লিকুইড দেখানোর জন্য, সেটাও রেন্ডারে আনা যাবে। এটা রেন্ডার কমপ্লিট হলে এটা আরো একদম ঝকঝকা হবে। তো এখানে একটা ম্যাটেরিয়াল আমরা আনলাম, এটা একটা বিশেষ ধরনের, মনে করেন যে গ্লাস। আমরা যদি ভিড়ে এই যে গ্লাস, আবার একটু অন্য টাইপের যেমন বাম্পি গ্লাস আছে, এগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনাদের সব ক্রিস্টাল টাইপের গ্লাস, কোটেড রেড গ্রিন, হ্যাঁ কোটেড গ্রিন। তো দেখি কোটেড গ্রিনটা কেমন, এই যে এইটাই, এটা দেখছেন তো আউটপুট কোটেড গ্রিন। যদি ওয়াটারের জন্য কোনটা গ্লাস এখান থেকে ইউজ করব? হ্যাঁ মানে লিকুইড, ইয়েস স্যার, লিকুইডের জন্য। লিকুইডের জন্য আলাদা লিকুইড ম্যাটেরিয়াল আছে, এই যে এখানে লিকুইড আছে, এই যে ওই যে টি আছে, সব আছে। কফি আছে সবার। হ্যাঁ, আর সব- স্যার আমি যদি ভিডিওতে যদি আমি নিজের মতো গ্লাস মানে ম্যাটেরিয়াল তৈরি করতে চাই সেক্ষেত্রে হুম, হ্যাঁ সেটাও তৈরি করতে পারবেন, ওটা তৈরি করতে পারবেন। এটা এই যে দেখছেন, এটা একটা দিয়ে দিলাম না কোটেড। আমরা এটা আসলে ধরেন ম্যাটেরিয়াল তো একটা বড় পার্ট, তো এই জন্য আমি ওইটা বিস্তারিত, ওইটা গেলে আমাদের অন্য জিনিস বাদ পড়ে যাবে, এই জন্য যেতে যাচ্ছি না। যে আপনারা ফিউচারে ভিড়ে যখন বিস্তারিত শিখবেন, তখন প্রত্যেকটা ম্যাটেরিয়াল তৈরির কলা কৌশল বুঝতে পারবেন। এখন এমনিতে আপনি এটাতে যদি ডাবল ক্লিক করেন, দেন কিন্তু আপনি এমনি জেনে যাচ্ছেন যে এখানে কিভাবে করছে। দেখেন এটারে যে এখানে রিফ্লেক্টে দেখছেন, এই কালারটা দিছে না, এটা আপনি যদি এই কালারটা চেঞ্জ করেন তাহলে এটা চেঞ্জ হবে। দেখেন এটা অনেক রিয়েলিস্টিক না ইফেক্টটা? জি স্যার। হ্যাঁ, এই যে ধরেন আপনি এটা অন্য কালার বানাবেন, হলুদ বানাবেন না, এই যে এটা হলুদ রং দিয়ে দেন, ইয়েলো, এবং এই যে এই কালারটা চেঞ্জ করতে হবে, দুইটা কালারই চেঞ্জ করলে এটা দিয়ে দিলাম, এই যে দেখেন, দেখেন আমার ইয়ের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন? এখানে আমি যে কালার দিচ্ছি সেই কালার নিয়ে নিচ্ছি। এছাড়া ফগ কালার একটা ইফেক্ট আছে, ওইটা দিয়েও অনেক পরিবর্তন করা যায়। এই যে, তো কাপ পিসের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, তো এখানে অনেক ধরনের আছে, এগুলো নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করতে পারবেন। তারপরে যেমন এটা যে গ্লাস, দেখেন কত ধরনের গ্লাস আছে না, উইন্ডো, কার্বনেট, কোটেড রেড, ক্রিস্টাল গ্লাস। দেখি ক্রিস্টাল গ্লাস কেমন, এটা যেমন একটা ক্রিস্টাল গ্লাস। এটা একটু ভারী মনে হচ্ছে, এটা দেখেন রেন্ডার। আচ্ছা, এটা একটা ক্রিস্টাল গ্লাস, উপরে একটা ক্রিস্টাল গ্লাস দিলাম, দেখেন পরে না ক্রিস্টাল ক্লিয়ার, ক্রিস্টাল যে গ্লাস গুলো একদম পুরা এটাকে ট্রান্সপারেন্ট। রেন্ডার হলে পরে বুঝতে পারবেন। এই যে
এটা দিয়ে দিয়ে আপনারা এক্সপেরিমেন্ট করে দেখতে পারবেন যে হুইচ ওয়ান ইজ বেটার। আচ্ছা, তারপরে ধরেন এটা যদি আমাদের মেটালের হইতো, সে মেটাল ভিড়ে, এখানে মেটাল মেটাল ডানা, আপনারা এখানে ভিড়ে মেটালও পাবেন। আচ্ছা, এটার মধ্যে লিকুইড থাকলে কেমন হয় না, এটা একটা দেখা যায় লিকুইড থাকলে লিকুইড। হ্যাঁ, তো আমরা যদি কোনো লিকুইড রাখতে চাই তাহলে এই যে কিভাবে কাজটা করব দেখেন, এটা আমি অন্য উইন্ডোতে দিয়ে রাখলাম। লিকুইডের জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টার্বো স্মুথটা অফ করে দিলাম। দেখেন এজ, যেমন আমি যদি এই এজটা ধরি অথবা পলিগন, এই পলিগনটা সিলেক্ট করলাম মাঝে, এবার এটাকে আমি গ্রো করাই, গ্রো 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 গ্রো, ধরেন আমি এতটুকু লিকুইড দিব, ঠিক আছে? তো এইটুকু সিলেক্ট করে এটাকে আমি কি করব, ডিটাচ করব অ্যাজ ক্লোন, ডিটাচ অ্যাজ ক্লোন, বুঝেন? তার মানে এখানে আমার একটা পার্ট তৈরি হয়েছে যে পার্টটা ডিটাচড, ঠিক না? জি স্যার। এটার মধ্যে আমরা একটা ম্যাটেরিয়াল দিয়ে রাখলে ভিড়ে বা নরমাল কোন একটা ম্যাটেরিয়াল যদি আমরা দিয়ে রাখি তাহলে এটা আমাদের বুঝতে সুবিধা হবে, মানে পার্থক্যটা বোঝার জন্য। যে এখন তো আমরা যে ডিটাচ করছি ওই পার্টটা বোঝার জন্য আমি এটা করছি, কোন অংশটা ডিটাচ করলাম আসলে, ওই যে আমরা ডিটাচ করছি ওই পার্টটা, বুঝছেন? হ্যাঁ, ওই পার্টটা তো ধরা যাচ্ছে, এখন ধরছি। এটা একটু সাবধানে ধরতে হবে। এই যে অ্যাকচুয়ালি এইটা পার্ট, এটা এটার সাথে লিংক আছে এখনো সামহাও, না লিংক নাই। এই যে এটা হচ্ছে আমাদের পার্ট। আচ্ছা, এটাকে আমরা লিকুইড বানাবো, লিকুইড বানিয়ে এটার মধ্যে সেট করব। তাহলে এটার সিলেক্ট করলাম, দেন ক্যাপ, ওকে, এই হচ্ছে আমাদের পার্ট এটা। দেন এর মধ্যে যদি আমরা কোনো একটা লিকুইড ম্যাটেরিয়াল, যেমন লিকুইড কফি, না কফি, জি স্যার। কফি কফি দিব, দেন। জি স্যার, কফি দেন। কেমন হবে জানি না, কফি বেশি ভালো নাও লাগতে পারে। ওকে, কফি আছে নিচে, ওকে। ধরেন আমরা এটার মধ্যে কফি দিলাম, দেন শিফট এ, এটার ভিতরে যদি রাখি, আর বাইরের এটার মধ্যে আমরা ওই যে প্রথমে যে গ্লাস দিলাম, এখানে গ্লাস, গ্লাস ওইটা হচ্ছে কফি, নিচে তো গ্লাস আছে, বা এটাও গ্লাস, এবং এই দুইটা একটা গ্রুপের মতো করতে পারেন। দেন এটাকে ঠিক এই জায়গায় আমরা একটু পজিশন করি, খেয়ে কফি ভালো বোঝা যাবে। আচ্ছা, স্যার এটা মনে হয় ব্ল্যাক কফি। হুম, এটা মনে হয় ব্ল্যাক কফি, ওই যে কালারটা তো পুরো ব্ল্যাক হয়ে গেছে। হ্যাঁ, এটা ব্ল্যাক, এটা ভালো লাগবে না, এটা এই জন্যই দেখতেছি। খেয়ে এই যে ভিতরে একটা লিকুইড দেখছেন। এখন এটার আবার একটা Yes, sir. কাহিনী আছে, এটা আমাদের একটু থামাইতে হবে, কারণ আমরা এটা স্মুথটা অফ করে দিছি, তো এই যে স্মুথটা অন করতে হবে।
আমাদের ভিতরে পার্টটার মধ্যেও এখানে যে টার্বো স্মুথ, এই সেম টার্বো স্মুথ আমরা এই ভিতরে এটার উপরেও দিয়ে দিব। Okay. And then render. একটা সিম্পল লাইট দিয়ে দেখেন যে ভিতরে একটা লিকুইড আছে, ঠিক আছে? জি স্যার, এখন বোঝা যাচ্ছে। Okay. ঠিক আছে, রেন্ডার শেষ হয় না এখনো। এটা এভাবে রেন্ডার করে আপনারা লাইট যদি অ্যাডজাস্ট করেন, দেখেন অনেক রিয়েলিস্টিক ধাঁচের একটা ইফেক্ট চলে আসে না? জি স্যার। রেন্ডার হচ্ছে। এটা একটু সময় নিচ্ছে, যে লিকুইড আছে তো, লিকুইড আবার গ্লাস, পুরাটা কিন্তু এখনো রেন্ডার কমপ্লিট হয় না। দেখেন এটা একটু সময় নিবে। এই যে রেন্ডারিং এর যে টাইম নেই, এখানে দেখেন গ্লাসটা কিন্তু আরো নিখুঁত হচ্ছে, খেয়াল করছেন? একদম নিখুঁত একটা গ্লাস, রাইট? ইয়েস স্যার। এটার এই ম্যাটেরিয়াল তো একটা ভাস্ট জিনিস, বুঝতেই পারেন। ভিরে ম্যাটেরিয়াল একটা হিউজ সাবজেক্ট, এখানে অনেক প্যারামিটার, অসংখ্য কিছু আছে। হ্যাঁ, এটা আপনারা অ্যাডভান্স পর্যায়ে যখন করবেন তখন ম্যাটেরিয়াল নিয়ে আলাদাভাবে বুঝতে হবে। অনেক টার্ম আছে ম্যাটেরিয়ালের, অনেক ধরনের বিষয় আছে, কারণ এগুলো যেমন গ্লাস বানাইলে গ্লাসের যে বৈশিষ্ট্য, আইওয়ার, ইন্ডেক্স অফ রিফ্লেকশন, তারপরে আরো অনেক ধরনের বিষয় যেগুলো নাকি ফিজিক্যাল রিয়েল ওয়ার্ল্ডে একটা ম্যাটেরিয়ালের মধ্যে থাকে, ওই জিনিসগুলো একটু জানতে হয়। অনেকে আবার কোনো একটা 3D সিনের টেক্সচারিং বা ম্যাটেরিয়াল এগুলো অ্যাসাইন করার জন্য সাবস্টেন্স পেইন্টার একটা সফটওয়্যার আছে, সাবস্টেন্স পেইন্টার, ওইটা কিন্তু ম্যাটেরিয়ালের জন্য। হ্যাঁ, ওই সফটওয়্যারটা ইউজ করে। দেখেন এটা দেখছেন সিম্পল একটা জিনিস, কিন্তু সে রেন্ডারের সময় নিচ্ছে। আর যতই সময় নিচ্ছে দেখেন জিনিসটা কত রিয়েলিস্টিক হচ্ছে না? দেখছি একদম গ্লাস যেমন হয় গ্লাসের, হ্যাঁ, তার মধ্যে লিকুইড আছে। এই লিকুইডটা দেওয়ার কারণে হয়েছে কি, এখানে মনে করেন এটা হচ্ছে গ্লাস, এটা আবার লিকুইড, এখানে একটা অনেক জটিল ক্যালকুলেশন হচ্ছে, যে কারণে আমাদের প্রথমবার কিন্তু এই সিনটা রেন্ডারের সময় নিয়েছিল মাত্র 14 সেকেন্ড। এখন দেখবেন যে এই পরিবর্তনের জন্য এটা অনেক সময় নিয়ে নিবে। এই ধরনের জিনিসগুলো আমরা মানে খুব ট্যাক্টফুলি অ্যাভয়েড করব, বা যদি একান্তই দেখানোর দরকার পড়ে তাহলে সেটা সেইভাবে দেখ। এগুলো অনেক হিসাব নিকাশ আছে, কারণ এটা আপনার বাজেট, তারপরে প্রোডাকশন কস্ট, প্রোডাকশন টাইম, এগুলোর উপরে ব্যাপক প্রভাব তৈরি করে। সিম্পল একটা জিনিস দেওয়ার জন্য হ্যাঁ সময়টা কিন্তু বেড়ে যাচ্ছে। কতটুকু সময় নেই বুঝতে পারবো। আমি এর আগে দেখেছিলাম না যে স্কাইলাইটের ক্ষেত্রেও একই রকম বিষয়, সেই স্কাইলাইট দিয়ে যখন আমরা রেন্ডার করছিলাম, স্কাইলাইটের সাথে কি অ্যাড করতে হয় জানো সময় কমানোর জন্য? মনে আছে? পাওয়ার রিডিউস করা লাগে, 100 করা লাগে, 250 থাকে আর কি। স্যার লাইট ট্রেসার। লাইট ট্রেসার, রাইট। ওইখানে কিন্তু আমাদের লাইট ট্রেসার ইউজ করতে হয়, কারণ লাইট ট্রেসারটা ইউজ করলে দেন আমাদের সময়টা তখন কমে আসে। এখানে দেখেন 203টা 5, 205টা 6, যেখানে কিন্তু 5 সংখ্যা দেখাচ্ছে। ও একবার করে যে রেন্ডার করতেছে না, অলরেডি সে 216টা 5 দিয়ে ফেলছে।
প্রতিটা পাশে এটাকে ইমপ্রুভ করতেছে ডেভেলপ করতেছে, আস্তে আস্তে একটা রিয়েলিস্টিকের দিকে নিয়ে আসতেছে, কিন্তু বুঝছেন। দেখেন তেমন কিছুই কিন্তু করা হয় না, কিন্তু ফাইনালি যখন আসবে তখন একদম ফটো রিয়েলিস্টিক একটা ইফেক্ট, যে সেই জি স্যার, গ্লাস। এইটা তো অনেক মানে এই গ্লাসটা অনেক রিয়েলিস্টিক ভিড়ের। সত্যি সত্যি মনে হইতেছে। সেটাই মনে হচ্ছে না, একদম রিয়াল, তাই না? জি স্যার। আর দেখেন ওই যে আমরা প্রথমে একটা গ্লাস বানিয়েছিলাম, ওইটাও কিন্তু গ্লাসের মধ্যে লাগছিল, তখন কিন্তু আপনারা ওইটা দেখে অবাক হয়েছে, ঠিক না? জি স্যার। জি স্যার। আমরা যত দেখো তো অবাক হই। এখন আপনাদের কাজ দিয়ে আমাদেরকে অবাক করে। তাহলে কি স্যার ম্যাগাজিনে কভার ফটোতে যে চকচকে ইমেজ গুলো দেখি, এই 3D এর মাধ্যমে এভাবে করে? অবশ্যই। এখন তো এগুলা ফটোগ্রাফি করে তো পসিবল হয় না, বুঝছেন না? জি স্যার। হ্যাঁ। না তখন করতাম যে এরকম তো বাস্তবে আমরা দেখতে পারি না। হ্যাঁ, এখন এটা কিন্তু ক্যামেরা দিয়ে, কারণ ক্যামেরা এইরকম একটা শট যদি আপনার ক্যামেরা লাইট সেট করে নিতে হয়, কত ঘন্টায় লাইটিং করে কতটুকু আপনি তুলতে পারবেন। এখানে আমরা যে কোনো রেজুলেশনে আউটপুট বের করতে পারি। হ্যাঁ, জি স্যার। অনেক হাই ভাই, রেজুলেশন আপনার বের করা সম্ভব। আপনার এই হেডফোনটা ঠিক করেন, আওয়াজ হচ্ছে। এটা একটু সময় নিচ্ছে, তবে এটা টাইমটা কমবে যদি প্রসেসর, র্যাম এগুলো একটু বাড়ায় নেওয়া যায়, টাইমটা কমবে। তারপরে একটু সময় নিবে। তো ধরেন কতক্ষণ লাগলো, মোটামুটি ভালোই সময় নিচ্ছে, 6 মিনিট। চিন্তা করছেন, প্রায় 6.5 মিনিট সময় নিচ্ছে। এই যে এটা কি কিন্তু- এইচডি রেজোলিউশন? হ্যাঁ, এবং কোয়ালিটি দেখেন অনেক বেটার, রাইট? তো এই হচ্ছে আপনার যে এই ধরনের ইন্টেরিয়র বাইরের ক্ষেত্রে কিভাবে কাজ করে, আর ভিড়ের সানটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখি। এটাও একটা দুর্দান্ত বিষয়। কাপ ওকে। ভিড়ের আরেকটা চমৎকার জিনিস হচ্ছে ভিড়ের সান। ভিড়ের সান, এটা কোথায় যেন একটু শব্দ হচ্ছে মনে হয়, না? স্যার ফেরদৌস ভাইটাই হচ্ছে। ফেরদৌস ভাই, আপনার কথা বন্ধ হলে মাইকটা মিউট করে দেন। আচ্ছা, তো ভিড়ের সানটা কিভাবে কাজ করে দেখেন। এটা আগে আমরা একটু সেট করে নেই, আবার এটা রিসেট হইলে সেই যে এটা আমি তো আসলে ডিফল্ট করে রাখছি, এখানে চলে যায়। তো যাই হোক, এই যে দেখেন আপনাদের প্রিসেট আছে, সার্ভিম্যান ফাউন্ডেশন ফার্স্ট বেস, প্রিসেটটা লোড করলাম, বাট এটাতে আমি অ্যাম্বিয়েন্ট অক্লুশনটা অফ রাখছিলাম, এটা একটু আমাদের অন করে দিতে হয়। এই যে, কারণ অ্যাম্বিয়েন্ট অক্লুশন না থাকলে কি সমস্যা সেটা আমরা জানি। ওকে, এখানের এই যে ভ্যালু আছে, এই ভ্যালু কিন্তু অনেক পরিবর্তন করা লাগে বা অনেক কিছু চেঞ্জ করার আছে এই ভ্যালুর মধ্যে, ঠিক আছে? তো এটাতে আমরা যে কাজটা করি নরমালি এক্সটেরিয়র সিনের জন্য, এটা বেশ ইন্টারেস্টিং। আপনারা দেখছেন যে একটা প্লেন নিয়ে আমি বিভিন্ন সেমিনার টেমিনার, এটা খুব কুইক দেখানো যায়, তো দ্রুত একটা কিছু দাঁড়ায় যায়, ভালো জিনিস। এখানে 4 30 একটা সেগমেন্ট দিলাম। দেন এটাকে কনভার্ট করতে পারি আমরা এই টেবল পলি, and then এখানটায় যে পেন ডিফরমেশন যে টুলটা আছে, পুশপুল, না? দেখছেন, পুশপুল আমরা কিছু জায়গা উঁচু নিচু করতে পারি, তাই না? জি জি স্যার। স্যার। এটা তো আপনারা শিখছেন। পুশপুল ভ্যালু যাই হোক, ব্রাশ সাইজ একটা ফ্যাক্টর, ভ্যালুটা একটু কম করে রাখবে 0.5। কিছু কিছু জায়গা আমরা একটু উঁচু নিচু, এরকম করতে। আর অল্টার ধরলে তো নিচু হয়ে যাবে, অল্টার দিয়ে আমরা একদম নিচু করে দিতে পারি, একটা ফ্যাক্টর।
ওকে, আচ্ছা, ধরেন এটা একটা ল্যান্ড, আর এখানে যদি আমরা বেশ বড়সড় একটা তৈরি করতে চাই, বেশ বড় একটা সার্কেল নিয়ে, এই সার্কেলটা সার্কেলের মেনলি আমরা সার্কেলের যে রেডিয়াসটা বাড়ানোর চেষ্টা করব, মানে তার ব্যাসার্ধ অনেক বড় করে দিলাম। ঠিক আছে, এখানে ক্যামেরা সেট করতে হবে, ক্যামেরা একটা ফ্যাক্টর, নাহলে এটা রিয়েলি ম্যানেজ করা টাফ। এই ক্ষেত্রে ক্যামেরাটা কিন্তু জরুরি, আপনি নর্মাল টার্গেট ক্যামেরা ইউজ করেন। এখান থেকে আমরা টার্গেট ক্যামেরা নিলাম, দেন সি ক্যামেরা দেওয়াতে জিনিসটা কিন্তু একটা রেঞ্জের মধ্যে চলে আসলো। এবার এটাকে যদি আমরা কনভার্ট করি, এটাকে যদি আমরা করি, এই okay, আচ্ছা, এখন দেখেন এটার মধ্যে এম এখানে ভিড়ে ম্যাটেরিয়াল, এই যে ম্যাটেরিয়াল ভিড়ে ম্যাটেরিয়াল, এটা একটা ভিড়ে নরমাল ম্যাটেরিয়াল, বুঝছেন? এটার মধ্যে আমরা এই যে ডিফিউজ একটা ঘাসের টেক্সচার, এটা নরমালি আপনি দিতে পারেন। এখানে ডিফিউজের পাশে এটা দেখেন একটু দেখতে অন্যরকম, এখানে আমরা বিটম্যাপ হিসেবে একটা ঘাসের টেক্সচার নিয়ে আসতে পারি, বিটম্যাপ। দেখতে হবে ঘাসের টেক্সচার আছে নাকি। আছে স্যার। হ্যাঁ, এই যে আছে ঘাসের টেক্সচার, এটা দিয়ে দিলাম। আচ্ছা স্যার। রাইট, এবার এই টেক্সচারটাকে যদি আমরা একটু টাইলিং করে দিই, এখানে 6 আরো বেশি টাইলিং, 30 এটা একটা টেক্সচার দিয়ে দিলাম। আর এখানে একটা আমরা লিকুইড ম্যাটেরিয়াল আনবো, ভিড়ে লিকুইড ম্যাটেরিয়াল, যেমন ওয়াটার ওয়েভ একটা আছে, আমরা এই ওয়াটার ওয়েভ যে আছে এই ওয়েভ ম্যাটেরিয়ালটা নিলাম, এবং ওয়েভ ম্যাটেরিয়ালটা আমরা যথারীতি এখানে দিয়ে দিলাম। ওয়েভ, ওয়াটার ওয়েভ, বুঝলেন? দেখি এটা একদম কালো হয়ে গেছে না? এবার আমরা এখানে যে ভিড়ে সান, এ লাইট ভিড়ে সানটা আমরা ইউজ করব। দেন এদিক থেকে এই যে সানটা দেখেন নর্মাল ডিরেক্ট লাইটের মতো, এটা ইয়েস করে দিবেন, ভিড়ে এনভায়রনমেন্ট স্কাই, ইয়েস, দেন ডব্লিউ, এটাকে একটু আমরা উপরে তুলবো, শিফট এফ, এটা আমাদের এক্সটেরিয়র সিনের জন্য, এটা আমরা একটা রেন্ডার দিব। একদম বার্ন আউট হয়ে গেছে না, ঝলসানো। এটার জন্য অনেকে ভিড়ে সানটা ইউজ করতে পারে না ঠিক মতো, ভয় পায়, কারণ এখানে এমন একটা কাজ করতে হয় যে কাজটা সচরাচর সবার মাথায় আসে না প্রথমে। সেটা কি, যখন আমরা এই ক্যামেরা ইউজ করব তখন অ্যাকচুয়ালি আমাদের এই যে সান, এর রেন্ডারটা হোক, তারপর দেখাচ্ছি। দেখেন একদম বার্ন আউট হয়ে গেছে।
হ্যাঁ, এখানে দেখেন এটা রেন্ডার হলো। এখন এই যে একদম বার্ন আউট হয়ে গেছে। তা আমরা করবো কি এখানে এটার এই লাইটের মাল্টিপ্লায়ার অ্যাকচুয়ালি অনেক কম হবে। কত কম দেখেন, এই যে ইন্টেন্সিটি মাল্টিপ্লায়ার এটা হবে 0.04। বুঝছেন, এই যে এত কম, মানে 100 ভাগের 4 ভাগ। এই জন্য অনেকে এটা ব্যবহার করতে পারে না ঠিক মতো, এবং এই কাজটা করার সাথে সাথে দেখেন পুরো দৃশ্যপট পাল্টে গেল। জি স্যার, এবার আমি clear। সূর্য উদয় আর উদয় জিনিসটা অস্থির, একদম দারুণ। রিয়েলিস্টিক। মনে তাই না? হচ্ছে যেন সূর্য উদয়ের পরে। ওইদিকে স্কাই, মানে ব্যাপারটা অসাধারণ। স্যার এটা কেন হলো ওই হলুদ আলোটা স্যার? কোনটা এটা? আকাশের স্যার। অটোমেটিক এই ধীরে সানের সাথে স্কাই আছে। এবং আকাশের সংযোগস্থলে হলুদ হয়ে গেছে, একদম রিয়েলিস্টিক। হ্যাঁ, একদম রিয়েলিস্টিক হয়। এবং এই জায়গাটায় ধরেন আপনি সূর্যটা আরেকটু যদি আমরা তীব্র করি 0.02, সরি, হ্যাঁ, ওকে 0.02, না এটা তো কম হয়ে গেল 0.08। একটু ব্রাইট করলাম, হ্যাঁ দেখছেন? জি স্যার। এখন সকাল 5, ওকে। এই যে এখন ধরেন এই সূর্যটা যদি আমাদের ক্যামেরার সামনের দিকে থাকে, মানে একদম ক্যামেরার সামনে নিয়ে যাচ্ছি, সূর্য ডুবে যাচ্ছে, দেখেন সূর্যটা আপনি দেখতেও পাচ্ছেন। স্যার এখানে তাহলে তো সানটা এদিক ওদিক করলেই তো স্যার এনভায়রনমেন্টটা হ্যাঁ চেঞ্জ হ্যাঁ, হয়ে যাবে। সানটা এই করলে অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে, খেয়াল করছেন? এবং জি, স্যার। সানের যে সাইজ, এটা যদি আমরা সাইজটা বড় করি, যেমন ধরেন 10, এই যে ও, স্যার পুরো রিয়েলিস্টিক স্যার, মানে মনে হচ্ছে না ক্যামেরা। হ্যাঁ, মানে সৃষ্টিকর্তা যে বানায় ঠিক সেভাবে। ও মাই গড। অসাধারণ। স্যার এবার তো সি বিচ বানানো ইজি হয়ে যাবে। স্যার আসলে এনভায়রনমেন্ট এত দারুণ হয়। তাই না? জি এই স্যার। দেখছেন, এটা আপনি উপরে উঠাচ্ছেন, দিন নিচে নামাচ্ছেন, অটোমেটিক এটা এনিমেট করে দিলে কিন্তু সূর্য ডুবে যাচ্ছে। And ওই ইফেক্টটাই কিন্তু চলে আসছে, রাইট? জি স্যার। দূরের ওইটা যদি আমরা একটু হরাইজন অফসেট -0.5, ওইটাকে দিগন্তটাকে আমরা মিশিয়ে দিলাম, দেখছেন? জি স্যার। অস্থির। সূর্য ডুবে যাচ্ছে। তো এভাবে দেখেন যে ভিড়ে সান দিয়ে কত কিছু করা যায়। তার মানে আপনি একটা এনভায়রনমেন্টের মধ্যে অনায়াসে কিন্তু চমৎকার একটা লাইটিং করতে পারতেছেন। Okay. স্যার 16 ডিসেম্বর আসতেছে তো স্যার, আমরা এটা দিয়ে ইয়ে বানাতে পারি, ওই যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। রাইট। এর সূর্যের আকার বড় ছোট করতে পারবেন, সবই করতে পারবেন। এখানে রিফ্লেকশন, জি স্যার। এই যে ফিল্টার কালার, এখন কি এটা সূর্য না চাঁদ? পানির মধ্যে রিফ্লেকশনটা এখন ঠিক আছে। এবার ঝলসে যাচ্ছে। রংধনু আনা যাবে? স্যার যাবে ম্যাডাম রংধনু জিজ্ঞেস তো এটা আসলে বৃষ্টি না হলে তো রংধনু হয় না, তাই না? রংধনু তো বৃষ্টির পানি বা ফোঁটা ওই ধরনের বাতাসে জলীয় বাষ্পের মধ্যে সূর্যের আলোর রিফ্লেকশন হইলে দেন ওই ধরনের একটা ইফেক্ট হবে। মানে বৃষ্টি
সূর্যের আলোর মধ্যে ইয়া করতে হবে, মানে রাইট, না সেটাও কি করা সম্ভব? হ্যাঁ সম্ভব, ওই ধরনের এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, দেন এটা অটোমেটিক হবে। এখানে এটা দেখেন, এখানে আমরা পারিপার্শ্বিক প্যারামিটার গুলো সেট করি, বাকি কাজ কিন্তু অটোমেটিক। ঠিক আছে, আপনার প্যারামিটার সেট করতে হবে। এই যে আপনি উপরে উঠাচ্ছেন, সূর্য কিন্তু কালার চেঞ্জ করতেছে, নিচে নামাচ্ছেন কালার চেঞ্জ হচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, ঠিক না? এটা তো অটোমেটিক। এই যে এটা সফটওয়্যারই বুঝে নিচ্ছে যে এটার অবস্থান কোথায় এবং সেইভাবে সেই ঘুরছে। ঠিক আছে, আর এইটা Okay. তাহলে তো আলাদা লাইট সেটআপ এর তাহলে তেমন দরকার হয় না। না এটা তো লাইট, এটাও কিন্তু একটা লাইট, এটা একটা লাইট না, Yes, It sir. is also a light. তো যাই হোক, এই তো আমাদের শেষ ছিল এটাই। এখন আমাদের সূর্য কি ডুবছে না উঠছে আপনারাই ঠিক করবেন। আমি বলবো যে উঠছে, Yes, sir, আমাদের okay. কেবল আমরা সূর্যটা উঠাচ্ছি উপরে, না? জি জি স্যার স্যার, উঠে যাক পরে। আমরা সূর্যটা উঠাচ্ছি আর কি। ঠিক আছে, তো আমাদের এই লাস্ট ক্লাসে এই সূর্য ওঠার ব্যাপারটাই ছিল। ফাইনালি স্যার এরপর আর ক্লাস নিবেন না? ভালো লাগতেছে না এই কথা। সান, এই যে মোটামুটি আমরা এন্ডেই চলে আসছি। এখন আপনাদের দিক থেকে কোনো প্রশ্ন থাকলে বা কোনো আলোচনা থাকলে বলেন, শুনি। আজকে স্যার কেমন জানি স্যার ভালো লাগতেছে না, আজকে যে শেষ ক্লাস শেষ করে বারবার বলতেছেন স্যার। না একটা, এটা তো শেষ মানে কি শুরু, আপনারা একটা পর্যায়ে শেষ করে একটা শুরুর দিকেই তো যাচ্ছেন, তাই না? সেটা ঠিক আছে স্যার। সেটা একটা সিট জানি। আচ্ছা, আপনারা একটু ক্যামেরা গুলা সবারই করেন, একটা সেলফি তুলবো। হ্যাঁ, আমি একটু 5 মিনিট সময় দিচ্ছি। হ্যাঁ, ব্রেক দিচ্ছি। প্রান্ত ভাই কি ঘুমায় পড়ছে? চোখে ঘুম ঘুম ভাব। দেখে দেখি বুঝছস আমি বাচ্চা আছি ভাই ঘুম ঘুম ভাব দেখা যাইতাছে। ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে চিন্তা করছিলাম আমি মনে হয় ঘুমাই যাবো, না আসলে তার আজকে লাস্ট ক্লাস তো। রফিকুল ভাইয়ের চেহারা মনে হয় প্রথমবার দেখলাম। রফিকুল ভাই মিউট করে রাখছেন, এই জন্য শোনা যায় না, আনমিউট করে নেন। চলতেছে তো। রফিকুল ভাই মনে হয় ব্যাংকের ভিতরে আছে। আচ্ছা ভাই, ব্যাংকে আজকে রেট কত? আমি প্রায় টাকা পাঠাবো এখন করে। কোথায়? এটা তো কুয়েতের রেট, কুয়েতের রেটের সাথে তো কাতারের রেট মিলবে না। কত আছে এমনি এটা বলেন। আমার এখানে 1000 সমান আছে তো 3 দিনার 558 পয়সা। 3 কেডি 558। এতে টাকার মান কত? ফেরদৌস ভাই, আপনার মনে হয় ওই যে মাইক্রোফোনের একদিনের ই আছে, একটু সমস্যা আছে, দেখেন। এক দিনার সমান হলো ব্যাংকে পাঠালে 280 টাকা 89 পয়সা। আর যদি এটা ওয়েস্টার্ন ইউনিয়ন হয় তাহলে আসবে হলো অলমোস্ট বাংলাদেশি টাকা, বাংলাদেশ 284 টাকা যদি বাংলা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠাই। আচ্ছা, কুয়েতের মেবি 1000 পয়সায়
কি দিনে নাকি হ্যাঁ 1000 পয়সা 1 কেডি। 1 কেডি? আমার তো 100 পয়সা 1 রিয়াল। আচ্ছা আচ্ছা। এখানকার রেট দেখলাম 24 করে করতেছে, এই জন্য জিজ্ঞেস করলাম আপনার এখানে কেমন। না, আমাদের এখানে ওই বিশেষ করে কাতার, সৌদি আরব ওদের সাথে ক্যালকুলেশনটা অলমোস্ট 1:10 এরকম ভাবে বোঝায়। 1:10। পারছেন না? এই জন্য বলতেছিলাম আর কি, আমি বুঝছি ব্যাপারটা। কারণ এখানকার 1 পয়সা হচ্ছে যে আপনাদের ওইখানকার সরি 1 পয়সা ব্যাস। এবার আমির খসরু ভাইরে ছবিতে অনেক মোটা মোটা লাগে, কিন্তু এটা পাতলা তো দেখি। রাজুল ইসলাম ভাই কি মিটিং এ? ভাই 11 কেজি ওয়েট কমাইছি, 11 কেজি। আপনি কি ডাক্তার এই জাহাঙ্গীর কবিরের পরামর্শ লইতেছেন নাকি? না ভাই, সাইকেল চালায় চালায়। এখন কি আছে এখন? ভাই মারাত্মক আমরা তো প্রত্যেক শুক্রবারে 200 কিলো 150 কিলো করে সাইকেল চালাই। এরা সাইকেল চালাইয়া মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। আমি দেখছিলাম ওই আমারে দেখাইছিল রাঙ্গামাটির ইয়াতে ওকে, গেছিল। দেখি কি অবস্থা, সবার সেলফি নেওয়ার মতো অবস্থায় আছে নাকি। তাহলে অবশেষে আমরা দীর্ঘ পথ অতিক্রম করার পর একটা পর্যায়ে চলে আসলাম নাকি। Yes, sir. তাহলে কি এখন তুলি একটা, আপনারাও স্ক্রিনশট নিতে পারেন, যাদের ক্যামেরা অন করার সুযোগ আছে অন করেন। আমি কিন্তু দেখেন পুরা কোর্সটার মধ্যেই কিন্তু অন রাখছিলাম। স্যার আপনি তো অন রাখবেন, আমরা তো স্যার আজকে হচ্ছে আমি তো ল্যাপটপের থেকে বেরোয় তারপর ফোনে আসলাম, ফোন দিয়ে তো স্যার ঢুকি না। শেয়ার স্ক্রিনটাকে একটু অফ রাখলে কি মানুষ সবাই একদম দিয়ে দেয়। স্ক্রিনশট তো 2-3টা নেওয়া লাগবে। নেন স্ক্রিনশট নিয়ে একটু শেয়ার টেয়ার দিয়ে আজকে আমাদের লাস্ট ক্লাস কারা কারা ছিল লাস্ট ক্লাসে সেটাও থাকলো। আমরা স্যার লাস্ট ক্লাস বলতে চাই না। না, এটা বিগিনিং আর কি। হ্যাঁ, এটা হচ্ছে শেষের শুরু হইলো কেবল আমাদের। তারপরে আপনাদের তো এমনি দেখি না, এই যে ইয়েতে হয় কি অনলাইনে, আমাদের ইউনিভার্সিটিতে তো এখন ধরেন ফিজিক্যালি ক্লাস শুরু হয়েছে, 2 বছর তো অনলাইনে ক্লাস করেছি বুঝছেন। ফিজিক্যালি যে অনেক স্টুডেন্ট চিনি না, কারণ ওদের ইয়েতে দেখছি একরকম, এই যে এরকম, পরে সামনাসামনি যা তার চিনতে পারি না। আচ্ছা, আরেকবার একটু ভালো করে দেখি। প্রান্তরে তো দেখছি অনেকবার, আমির খসরু ওকেও দেখা হয়েছে, রাজীব একটি কথাবার্তা বলছে, আবু সাহেব একটু কম কথা বলছেন তাই না? আমিও ওই যে সবার মধ্যে বেশি কথাই বলছি। বেশি কথা বলছেন? ও তাহলে মিলাইতে পারিনি। আচ্ছা, যাই হোক। তারপরে সবুজ আমি স্যার একটু কম কথা বলছি, কারণ আমার আসলে পরিবেশ ছিল না ওইভাবে কথা বলার। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমি এখনো অফিসে আছি, বাচ্চাদের কালকে ফাইনাল পরীক্ষার লাস্ট ডেট, মানে কালকে পরীক্ষা ওদের শেষ হবে। আমার আমি আজকে বিকালে চলে গেছিলাম একটু বাইরে, যার কারণে আমার এখন প্রশ্ন কমপ্লিট করে যেতে হবে বাসায়। আচ্ছা, মোবাইলের স্ক্রিনে সবগুলো একসাথে আসে না ল্যাপটপের মতো? না, মোবাইল স্ক্রিনে এখানে তো আমরা সবাইকে দেখছি না একসঙ্গে। স্যার মোবাইলের স্ক্রিনের কথা বলছি শেয়ার স্যার। স্ক্রিন দেওয়া তো এইজন্য আমরা তো এখানে উপরের দিকে আসতেছি। স্যারের স্ক্রিনটা শেয়ার বন্ধ করলে আমরা সব দেখতে পাবো। হ্যাঁ, হইতে পারে মেবি। জি আচ্ছা, স্যার, এটা তো একটু দেখা যাচ্ছে না, আমার স্ক্রিন তো আপনারা দেখছেন সবাই আছে যে। জি স্যার, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। স্ক্রিনটা Right. তাহলে একটু অফ করে দেন, তাহলে সেলফি সুবিধা হবে স্যার। মানে শেয়ারিং টপ করব? ইয়েস স্যার, শেয়ারিং আপনার শেয়ারিংটা অফ করে দেন শুধু। ওকে। তো হয় না নাকি? হ্যাঁ, স্টপ শেয়ার করলাম, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছি স্যার। ওকে, ফাইন স্যার এবার ঠিক আছে।
সবাইকে একই স্ক্রিনে আনা যায় কি করে? 22 জন 21 জন জায়গা আমি স্যার, সেটাই তো চেষ্টা করছি স্যার। পেয়ে গেছি স্যার। সবাইকে একই মোবাইল- screen শুধুমাত্র ল্যাপটপে হবে বা পিসিতে হবে? জি স্যার, otherwise মোবাইলে তো mobile হচ্ছে না। মোবাইলে মোবাইলে হচ্ছে না, হচ্ছে না। ল্যাপটপে হচ্ছে। আমি তো ল্যাপটপে আর মোবাইলে দুইটাই আছি। আমি তো তাহলে ল্যাপটপে তাহলে যে ল্যাপটপে আছে সে একটা স্ক্রিনশট নিয়ে নিক। আমি আমি নিচ্ছি। তো ল্যাপটপের থেকে বের হয়ে আসছি। অনেকেই নাই স্যার, অনেকেই। আমি অলরেডি নিচ্ছি। ঠিক আছে। আরে সফুরবো, আপনি কি লাইনার আছেন? থাকলে ক্যামেরা অন করেন। আছি, ফোনে আছি আর ল্যাপটপে আছি, কিন্তু ল্যাপটপে আমি একটা বিষয় নিতে পারতেছি না। এটা কিভাবে নিতে হয় একটু বলতে হবে। আপনি হচ্ছে আছে না ওই screen চাপ ল্যাপটপে দিলে হবে। উইন্ডোজ বাটন আর ফিআরটি এসটি যে বাটনটা আছে না, ওটাতে ক্লিক করে। ওটা হুম। ওই যে ফ্লাইট মোডের পাশে যে বাটনটা আছে ওটাতে, আর উইন্ডোজ বাটন একসাথে ক্লিক করে। একসাথে। আমি ডেস্কটপে নিয়েছি। ডেস্কটপে নিলেও হবে, মানে যারা ইসে আছে তারা নিয়ে নিলেই হবে। বললে সে কি ভাব আছে, সবাই সোজা হয়ে দাঁড়ান, বসেন আর কি। মানকি অনেকেই ক্যামেরা এখনো অন করেনি, যতটুকু দেখতে পাচ্ছি না আমরা। যাই হোক, তারপরে স্থির। সাজেদুল সবুজ, আমি পাঠাইছি ফেরদৌস, ফাহিম আহমেদ। হ্যাঁ, ফাহিম আহমেদ কে জানো? ফাহিমকে কি দেখছি? এই যে হচ্ছে পুরা নেবেন সেই ওই ছবিটা সবাইকে দিয়ে দিবেন। এই আমি কিছু হোয়াটসঅ্যাপে দিছি। রাব্বির সাথে কথা হয়েছে। তারপরে আবু, জি স্যার, আমার ক্যামেরাটা একটু প্রবলেম আছে স্যার, আমি তো ল্যাপটপে। যাই হোক, ডিএম আগামী ফেরদৌস ভাই কই? ফেরদৌস ভাই, ফেরদৌস ভাই। ফেরদৌস কই? স্যার ক্লাসে ইনশাআল্লাহ আজকের জন্য এই নাই, ক্যামেরা নাই ফেরদৌসের? তৈরি না। আচ্ছা, ভাই আইসেন, আপনার ক্যামেরাতে আসেন। হ্যাঁ, ওই যে 1 তারিখ ইনশাআল্লাহ। রাকিবুল ম্যাডামের ক্যামেরা নাই? জি স্যার, ম্যাডাম একটু অন করেন, নাহলে মানে বাইরে দেখলে তো চিনবো না। আচ্ছা। সাজেদুল, আচ্ছা রাকিবুল কে? রাকিবুল হ্যাঁ, কারণ হবে কি যে আমি আসছি, মোবাইলে আছি স্যার। আচ্ছা আচ্ছা, গুড। এই তো রাকিবুল হাসান, গুড। মানে অন্তত একবার একটু দেখা থাকলে হয়তো কোথাও কোনো প্রোগ্রামে বা কোনো জায়গায় দেখলে চিনতে পারবো, না তো চিনবই না, তাই না? এটা কিন্তু রিয়েলি টাফ। রফিকুল আলম, ঠিক আছে। আপনি তুলতেছেন ফটো? আমি তো মোবাইলে যে কয়টা আসে তাও 4-5টা তোকে একদম চিনতে সুবিধা, ও একদম স্পেশাল। তোকে সহজে আমি ফুল স্ক্রিন একটা তুলে অলরেডি দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, ওটা ভালো হবে। ফুল স্ক্রিন হ্যাঁ, যারা এটা দিয়ে তুলছেন ইয়েতে ওটা শেয়ার দিয়ে দিয়ে দিন। দেন। আমির খুশরু, আমি দিয়ে রাখছি হোয়াটসঅ্যাপের মধ্যে, অনেকগুলো ফটো দিছি। হ্যাঁ, সবাই হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। হুম। আনোয়ার সাদাত খান ভাই যেটা দিছে, আমি একটা দিয়েছি, ডেস্কটপ থেকে দিয়েছি। আবুল সায়াম, ভাই সবাই দেখতে অপূর্ব। সবাই তো নাই, যারা ওপেন আছেন সবাই একটু ক্যামেরার দিকে গেট আপ দেন ভাই। এখন আপনি কি নিচ্ছেন? হ্যাঁ, আমি এই নিতে পারি। ক্যামেরার দিকে সবাই একটু গেট আপ দেন, সবাই তাকান। আচ্ছা, হ্যাঁ, আমরা সবাই ক্যামেরার দিকে তাকাই। দাঁড়ান, আমি স্টেডি গো। না, আমি দিচ্ছি, আমি বলতেছি সবাই ক্যামেরার দিকে তাকাই। হ্যাঁ, দিছেন? হ্যাঁ, আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। গুড। যাক, আমি অনেকগুলো নিছি। যাক, ঠিক আছে না, একটা স্যার দীর্ঘ আমি তো সময় ক্যামেরা আপনারা অন আসলে করি নাই, খুবই তাও তো আমার তো ছবি ওই চমৎকার। একই আমার মনে হয় যে, আসতেছে। আচ্ছা, আমাদের আর একটু সময় আছে, ওই যে আপনারা কারোর আপনাদের ওই যে প্রোফাইল একদম পিকচার মন নাই তো। খুলে যে কোনো কথা শেয়ার করতে পারেন। কারণ দেখেন, আমরা দীর্ঘ সময় আমি বেশিরভাগ কথা বলছি, আপনারা আসলে খুবই কম কথা বলার সুযোগ পাইছেন বা বলছেন। প্র্যাকটিক্যাল ক্লাসে বেশি কথা বলা যায়। হ্যাঁ, এখন কথা হচ্ছে স্যার, আপনি মানে আমাদের যে ইয়ার ব্যাপারে কখন মানে ডিসিশনটা নেবেন আর কি? এটা তো আপনাদের উপরে নির্ভর করে। আপনারা
যেভাবে চাবেন সেভাবেই হবে। স্যার আমরা তো রেডি স্যার স্যার কথায় একটাই, লাস্ট কথা একটাই স্যার, আপনি আমাদের ছেড়ে যাবেন না স্যার। স্যার আমরা আমাদের চাচ্ছি একটা না হোক ট্র্যাকে স্যার। না তুলে দিয়ে আপনি স্যার। না, ট্র্যাক তো এখন তৈরি এখন হয়ে কি গেছে, রেকর্ড হচ্ছে? ট্র্যাকে উঠছে না, হ্যাঁ একটু ধাক্কা দিতে হবে, এখন অসুবিধা কি নেই। রেকর্ড জি হচ্ছে? স্যার। স্যার আমাদের লাইন দেখাই দিলেই হবে। হুম, অ্যাকচুয়ালি স্যার যদি কোনো কারণে মানে সার্ভিম্যানের সাথে আমরা না মানে কোর্সটা আগাতে না পারি, তাহলে বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা? স্যার ওই যে বলছে স্যার আভা 3D তে করার জন্য স্যার না, আমাদের ওই দিন আবার একটুখানি থ্রিডির সাথে আমি মিলাইতে চাই না, ওটা তার একটা অর্গানাইজেশন। যদি আমার, হ্যাঁ আপনাদের যদি এরকম হয় সেটা আমি দেখবো নি, প্রয়োজনে যদি আপনাদের সাথে আলাদাভাবে আমরা কিছু প্রোগ্রাম সেট করতে পারি। কারণ সত্যিকার কথা বলতে কি যে আমি আপনাদের ব্যাচটা কিন্তু একটু ব্যতিক্রম আমি পাইছি অন্য সচরাচর, মানে আপনাদের ব্যাচে আমি দেখছি যে প্রত্যেকে খুবই মানে আগ্রহী এবং ডেডিকেটেড। এটা আমাকে বেশি উৎসাহী করছে সত্যিকার কথা, যেটা এই জন্য আমি মনে করি যে আপনাদেরকে আসলে সাপোর্ট দেওয়া দরকার, মানে অ্যাটলিস্ট আপনারা যেন এই সেক্টরে আর কিছু একটা সত্যি করতে কথা পারেন। বলতে কি স্যার আমরা অনেক প্র্যাকটিস করি, বিশেষ করে আমি তো প্রত্যেক দিনই স্যার কিছু না হলেও 2-3-4 ঘন্টা প্র্যাকটিস করি স্যার। না, সেটা আপনাদের কাজ দেখে আমি বুঝছি, এত শর্ট টাইমে নলে এটা রিয়েলি 3D সফটওয়্যার কিন্তু একটু টাফ। 3D Studio Max আমরা যদিও বলি যে এটা অনেক সহজ ইজি সফটওয়্যার, বাট সফটওয়্যার ইজ নট সো ইজি। আপনারা বুঝেন, অনেকে দেখবেন যে ভিউপোর্ট ধরতেই তাদের 1 মাস লেগে যায়, বুঝছেন? এবং আমাদের স্টুডেন্টরা 1 বছরে যে লেভেলে আসে, আপনারা কিন্তু মোটামুটি 3 মাসে ওরকম একটা লেভেলে আসছেন, এটা খুবই ভালো। তো আমি বলবো যে আপনাদের যেটা বলবো যে আপনারা আসলে ওইভাবে চিন্তা করেন যে এটা এন্টারপ্রেনারশিপের দিকে চিন্তা করেন, যে বড় আকারে যে কিভাবে করা যায়। জব চাইলে আপনারা করতে পারবেন, হয়তো আমি আপনাদেরকে ইন্টার্নের যেটা বলছিলাম যে আমি হয়তো আভা 3Dর সাথে যুক্ত করে দিতে পারবো, ওইখানে আপনারা ইন্টার্ন করতে পারবেন, কোনো প্রবলেম নাই। কাজ আছে আমাদের, সবসময় কাজ থাকে। আজকে ওই যে একটা কাজের ব্যাপারে কথা হচ্ছিল, কিন্তু আমি বলছি টাইমের জন্য আমি বলছি যে না, এই কাজটা নেওয়া যাবে না, সময় কম ছিল। তারপরে আজকে আমার আরেকজন পুরনো স্টুডেন্ট তো শেয়ার করলো যে স্যার আমাদের অনেক অ্যানিমেটর দরকার, আমরা তো কাজগুলো নিতে পারছি না, এবং এটা কিন্তু ফ্যাক্ট। এটা আসলে স্যার আমরা জব চাই না, আমরা জব দিতে চাই স্যার ভবিষ্যতে। আমি ওইটাই বলছি যে আমরা জব, আমি চাই যে আপনারা মানে জব ক্রিয়েট করবেন, হ্যাঁ জব ক্রিয়েট করবেন, এবং এটা কিন্তু পসিবল। আপনারা এখন যে স্যার আউটসোর্সিং এ হিউজ একটা অপরচুনিটি স্যার, আমরাই শুধু বুঝি না, আমরাই বুঝি না স্যার। হ্যাঁ, শুধু এই যে আমি আপনাদের কয়েকটা ইয়ের কথা বলছিলাম, যেমন সিজি ট্রেডার্স একটা ই আছে না ওয়েবসাইট, ওইখানেও কিন্তু অনেক কাজ আছে। হ্যাঁ, সিজি ট্রেডার্সে আপনারা চাইলে অনেক মডেল রেখে সেল করতে পারেন। জি স্যার, আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া পাকিস্তান অনেক আগায় গেছে স্যার 3D তে, এরা প্রচুর মার্কেট প্লেসে কাজ করে স্যার। মার্কেট প্লেসে কাজ করে। আমার স্যার 3D তে এই যে আসার পরে আমার স্যার ইন্ডিয়া আর পাকিস্তানের বেশ কয়েকজনের সাথে ফ্রেন্ডশিপ হয়েছে। আমি ওদের কাছ থেকে শুনি, দেখি ওরা ওই 3D তে কাজ করে ম্যাক্সে স্যার। ওরা অনেক দূর আগায় গেছে, 3-4 বছরে স্যার অনেকখানি আগায় গেছে ওরা এক একজন মাসে আর্ন করে স্যার $2000-3000 স্যার। না, স্বাভাবিক, কারণ মনে করেন যে ওরা 3-4 বছর, আপনারা মাত্র 3 মাস। আপনারা যদি 1 বছর এইভাবে পার করেন, তাহলে আপনারা কিন্তু ওদের কাছাকাছি চলে যাবেন। জি স্যার, এটুকু কিন্তু বলা যায়। কাজে কাজ কিন্তু প্রচুর আছে, কাজের অভাব নাই। আপনারা নিজেরা একটু সার্চ করলেই এখন 3D যেহেতু শব্দগুলো জেনে ফেলছেন, এখন কোনো ফ্যাক্টর না। হ্যাঁ, যে 3D কাজ, এই যে আমি যে সাইটগুলোর কথা বললাম, টার্বো স্কুইড, সিজি ট্রেডার, জাস্ট গুগলে যা লিখবেন 3D মডেল সেল, তাইলে দেখবেন যে শত শত সাইট চলে আসছে। ঢুকে জাস্ট ওইগুলোর মধ্যে আপনি রেজিস্ট্রেশন করেন, ফ্রি রেজিস্ট্রেশন করে আপনাদের মডেল রাখেন, সেল করতে পারেন। ফাইবারে গিগ খুলে দেখেন, ফাইবারে প্রচুর স্যার, প্রচুর কাজ আছে না? তারপরে আপনারা মনে করেন যে এজেন্সির মতো করে আপনি অন্য আরো কয়েকজনকে করলেন, এনরোল করলেন, কয়েকজন মিলে একটা গ্রুপ করে কাজ করলেন, এইভাবে কিন্তু আপনারা অনেক কাজ শুরু করতে পারেন। ঠিক আছে? তারপরে আপনারা ইউটিউবের চ্যানেলে বিভিন্ন ধরনের ছোট ছোট ভিডিও দিয়ে, মজার মজার ছোট ছোট অ্যানিমেশন দিয়ে কিন্তু কাজগুলো শুরু করতে পারেন। অনেক স্কোপ আছে। তারপর আমাদের দেশীয় তো বিভিন্ন কাজ আছে, এই যে গল্প বলা, হ্যাঁ, যে বলছিল যে হ্যাঁ আমরা 16 ডিসেম্বরে ওরকম তো একটা করতেই পারি, যে সূর্য উঠতেছে 16 ডিসেম্বর লেখাটা, হ্যাঁ, যে সূর্য উঠছে বাংলাদেশের পতাকা, এরকম কিন্তু অনেক কিছু দেখানো যায়। সো স্কোপ আছে, আপনারা একটু চিন্তা ভাবনা করে, কারণ এটা একটা টুলস তো, অনেকগুলো অপশন শিখছেন,
হ্যাঁ সেই অপশনগুলো দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়, নতুন নতুন ডিজাইন ফার্নিচার, হ্যাঁ এগুলো বানিয়ে কাজ করতে পারেন। তো এটাই বলবো যে এই কাজগুলা করেন। আর আপনাদের যে ড্রিম যেটা আছে, কারণ ড্রিমটা তো আগে আসে তারপরে হলো কাজ, তো সেই ক্ষেত্রে তো আপনাদের যথেষ্ট আগ্রহ আছে, এটাই সবচেয়ে বড় বিষয় আসলে। জি যে স্যার, একটা আর কাজের সব থেকে passion। বড় কথা স্যার, আমি যে কাজটা করছি সেটা ভালো লাগতে হবে। 3D টা আমাদের অনেক, বিশেষ Exactly, করে অনেক ভালো exactly। লাগছে স্যার, কাজ হুম। করতেও অনেক ভালো লাগে। এটা ঠিক। এবং এই যে আমি একটা সেমিনারে দেখাইছিলাম আপনাদের, আমেরিকার একটা কোম্পানি ওরা একটা সার্ভে করছিল যে মোস্ট হ্যাপিয়েস্ট ওয়ার্কার ইন দ্য ওয়ার্ল্ড কারা। তো দেখছে যে 3D অ্যানিমেটর, মাল্টিমিডিয়া ডেভেলপার বা প্রফেশনালরা, বিশেষ করে অ্যানিমেশনে যারা কাজ করে, তারা হচ্ছে মোস্ট হ্যাপিয়েস্ট ওয়ার্কার ইন দ্য ওয়ার্ল্ড। কেন? কারণ অন্যান্য যে কোনো কাজই দেখবেন যে হয়তো অনেক টাকা পাচ্ছে স্যালারি, কিন্তু একটা সময় এসে বাধ্য হয়ে পড়ে তাকে অফিসে যেতেই হচ্ছে, একটা রুটিন ওয়ার্ক, না গেলে চলবে না, সার্ভাইভ করার জন্য কাজ করতে হয়, কিন্তু জব স্যাটিসফ্যাকশন নাই। আমি দেখছি আমার অনেক বন্ধু বান্ধব যারা অনেক ভালো স্যালারি পায়, হ্যাঁ ভালো কাজ করে, কিন্তু তাদের জব স্যাটিসফ্যাকশন নেই। হ্যাঁ, যে তারা আসলে বাধ্য হয়ে কাজ করে, একরকম বাধ্য হয়ে। বাট এই কাজটার মধ্যে দেখেন আপনি কিন্তু ক্রিয়েট করছেন নতুন কিছু, না আপনার একটা আনন্দের সাথে আপনি কাজটা করতে পারছেন, এবং আপনার কাজটা অন্যদেরকেও কিন্তু আনন্দ দিচ্ছে। এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, এটা অনেক বড় ব্যাপার। তারপরে আপনারা বাচ্চাদের জন্য অনেক কিছু করতে পারেন। আমার কিন্তু বাচ্চাদের প্রায় 20টার উপরে প্রোডাক্ট আছে। ছড়াই বর্ণমালা, এসো, গুনতে শিখি, হ্যাঁ এরকম অনেকগুলা প্রোডাক্ট, টোনাটনি প্রোডাকশনের বলছিলাম বোধহয়। এখন এই মুহূর্তে এগুলো হয়তো কোথায় নাই, আছে স্যার? সময় সুযোগ পাইলে দেখাবো। এগুলো অনেক আগে করা হয়েছিল। এই প্রোডাক্ট গুলা কিন্তু সেল করা যায়, মানে আপনারা তৈরি করে বা সেল করতে পারেন, অথবা ইউটিউবে রাখতে পারেন। হ্যাঁ, যেমন এই যে ধরেন ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই যে আমি লাস্ট যে সিনটা দেখাইলাম, ধরেন ওইখানে একটা নদীর ওই পারে একটা তাল গাছ দিয়ে দিলেন, ক্যামেরাটা আস্তে করে জুম করছেন, তাই না? আর ব্যাকগ্রাউন্ডে যদি গানটা দিয়ে দেন, তাহলে কিন্তু দেখেন, আর দুই একটা ঘর বাড়ির মতো দিয়ে দিলেন, তাহলে কিন্তু এই গানটাকে আপনি ভিজুয়ালাইজ করতে পারলেন। তো বাচ্চারা এগুলো অনেক মজা পায়, পছন্দ করে। আপনার ক্যারেক্টার খুব রিয়েলিস্টিক হইতে হবে, নট নেসেসারি। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু মানুষ অনেক পছন্দ করে। এই ধরনের এডুকেশনে বিভিন্ন সেক্টরে আমরা এই কাজগুলো করতে পারি। তো যাই হোক, আমরা একদম শেষের দিকে। আপনাদের আর কিছু বলার আছে কারো? বলেন দেখি, আপনাদের কথা শুনি। আমি তো 3 মাস ধরে আমি শুধু চলে গেলাম। আপনাদের ভাবনা চিন্তা বলেন, আর কিছুক্ষণ হয়তো 10-15 মিনিট আমরা আছি, বলেন। স্যার ইন্টার্নশিপের কথা যেটা বলছিলেন ওইটা করলে ভালো হয়। একটা হ্যাঁ, খাওয়ার পরে। ইন্টার্নশিপ ওইটা তো করাই যাবে। আপনারা তো আমার সাথে যুক্ত আছেনই। আমি বলি কি, আপনারা একটা গ্রুপ করেন। হ্যাঁ, এটা তো একটা গ্রুপ আছে, এই গ্রুপে তো একটা মেসেজ দিলে আমি পাবোই। তারপরেও এই গ্রুপেও থাকতে পারেন, অথবা আপনারা মেসেঞ্জারেও কোনো একটা গ্রুপ করতে পারেন, বা ফেসবুক গ্রুপ করতে পারেন। স্যার আমাদের তো একটা গ্রুপ হওয়ার কথা। আমাদের একটা ফেসবুক গ্রুপ অলরেডি ওইখানে স্যার আপনাকে অ্যাড করা আমাকে অ্যাড করে নিন। ওইখানে আপনারা আপনাদের কাজগুলা, রেগুলার কাজগুলা পোস্ট দিবেন, যে কাজগুলা যে করছেন দিবেন, আমিও দেখব। আর এটা বিচ্ছিন্ন হয়ে গেলে না আপনাদের শক্তিটা কমে যাবে। স্যার আপনার থেকে আমরা বিচ্ছিন্ন হব না স্যার, আপনি আমি না বলছি চাইলেও আমরা আপনাদেরকেও একত্র থাকতে হবে সবাই। না স্যার, আমরা তো একত্রে থাকবোই, ওই জন্যই আপনারা একটা থাকেন, গ্রুপ আমি তো করা। আছি ইনশাআল্লাহ, আপনাদের সাথে আছি, সমস্যা নেই। হ্যাঁ, আপনারা আমার সাথে থাকবেন, আপনারা নিজেরাও একটু করে কাজ টাজগুলা করবেন, বিভিন্ন কাজের। তারপরে সেমিনার টেমিনার হলে আমি শেয়ার দিব। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনার ওয়ার্কশপ হয়, ওইগুলা শেয়ার দিব, এটা করবেন। আর তারপরে আপনারা পরিকল্পনা করেন, এটা শেষ হলে যদি অ্যাডভান্স আমরা একটা ডিসকাস করে যে শর্টেস্ট পসিবল টাইমে কোন কোন প্রোগ্রামগুলো শিখলে আপনাদের এখন যে প্রেজেন্ট যে লেভেলটা আছে, এই লেভেল থেকে আপনারা একটা প্রফেশনাল লেভেলে দিকে যেতে পারবেন, তার জন্য কি কি দরকার। আপনারাও জব সেক্টর গুলো, আপনাদের ইন্টারেস্ট গুলো নিয়ে ডিসকাস করবেন, যে আমরা তো এটা করতে চাই, তাহলে কি করব। যেমন স্যার অ্যাডভান্স তো আমরা করবই স্যার, আমরা তো এক মানে ইনশাআল্লাহ আমরা করব, আমরা সবাই একমত এতে। রাইট, ঠিক আছে, এটা ফাইন। তারপরে যেমন ধরেন সফটওয়্যারের মধ্যে একটা সফটওয়্যারের উপর স্কিল ডেভেলপ করতে অনেক সময় লাগে, এগুলো তো টুলস। তা আমরা এই জন্য করি কি, মাল্টিপল সফটওয়্যার, একটা দুইটা সফটওয়্যার যদি দেখা যায়, তাহলে দুইটা সফটওয়্যার থেকে প্রত্যেকটা সফটওয়্যারের বেস্ট জিনিসগুলো নিয়ে কিন্তু কাজে লাগানো যায়, এতে একটু দ্রুত হয়। যেমন ধরেন আপনি হয়তো ম্যাক্সে একটা জিনিস করছেন, কিন্তু মায়াতে হয়তো আরেকটা জিনিস দেখা যায় যে খুব দ্রুত ওই কাজটা করা যায়। হ্যাঁ,
তো সেই সময় অনেক সময় আমরা প্রিফার করি যে তাহলে এই কাজটা আপনি মায়াতে করেন, ওইটা কিন্তু ম্যাক্সে নাই বা অন্য সফটওয়্যারে নেই। আমি কি একটু ছোট্ট করে মায়াটা একটু দেখাবো? জি স্যার, কথা বলছি। জি স্যার, জি স্যার, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু আবার একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। জি স্যার। আচ্ছা আচ্ছা স্ক্রিনটা শেয়ার হয়েছে কি? জি স্যার হয়েছে। দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা দেখছেন সফটওয়্যার তো অসংখ্য সফটওয়্যার, না সফটওয়্যার তো অভাব নেই, কিন্তু সবটা একবারে শেখা যাবে না। আমি বলছি যে কিছু জিনিস আছে যেটা হয়তো বা মায়াতে একটু সুবিধা। এখন অ্যাডভান্সের দিকে যাওয়ার জন্য মডেলিং দেখা গেল কেউ যদি হয়তো আপনারা যদি মায়া তো একদম 1 নাম্বার সফটওয়্যার মায়া ম্যাক্স বলা যায় যে দুইটাই অটোডেস্কের, দুইটাই আসলে এখন একদম টপ লেভেলে আছে। স্যার মায়া স্যার আপনার 2022 এটার ডাউন থেকে লিংকটা দিয়েন, তাহলে আমরা ডাউনলোড করে রাখতে পারি। হ্যাঁ ঠিক আছে, এটা যে আপনারা গেট ইনটু পিসি তেও পাবেন। এখন এর আগে যে লিংকটা দিয়েছেন না স্যার, ওই লিংক থেকে আমরা ডাউনলোড করতে পারি নাই স্যার। স্যার আপনি ডঙ্গেলের কেন? কথা এটা তো আমরা তো এখান থেকে ডাউনলোড করছি। জি স্যার, আপনি ওই যে ইশেট দিছিলেন না, ওই যে লাস্টে হতে ভিড়ের ইয়েটটা দিছিলেন, ওইটা তো ওইটা কি হয় নাই ডাউনলোড? জি স্যার করেছি তো। ওই যে করছে, হ্যাঁ আমি করছি, আপনি কি ওইটা থেকে করছেন? কোনটা? স্যার যে লিংক দিছে ওই লিংক থেকে করছেন? না, আমরা ভিড়ে ইনস্টল করছি, তাই বলছি। স্যার দিছে তো ইশেটটা, ইশের লিংক, ওইটাতে যে কে ওইখানে ডাউনলোড করতে গেলে আপনাকে আলাদা একটা সফটওয়্যার ইনস্টল করা লাগে ওর সাথে, তারপর ওইখানে লিংক বসাতে হয়। সেটাই স্যারের কাছ থেকে করতে পারিনি আমরা, ওই যে এখন ভিড়েটা কি এখনো কি করতে পারেন না এরকম আছে? জি স্যার, ভিড়ে আমরা ইনস্টল করেছি। স্যার আমি যেটা ইনস্টল করছি ওটা তো আচ্ছা যদি কেউ একজন করে থাকেন আপনি অন্যদেরকে একটু হেল্প করতে পারেন, অগত্য না হইলে আমি ব্যবস্থা করতে পারবো। হ্যাঁ এই প্রান্ত ভাই, আমি যেটা করছি ওটাতে ম্যাটেরিয়াল নিছে স্যার 3.3 জিবি আর বাকিটা 9 জিবি করে আসে। না না, আমারও 3.3 জিবি, তা সবকিছু আসছে তো এখানে। না স্যারে বলছেন ওই দিন যে 3.3 জিবি মানে যেটা আপনাদের যেটা একবার অফ হয়ে গেছে না, পরে আবার অন তখন 2.5 বা 3 জিবি হবে, এটা ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, এটা আপনার মোট 4 জিবি মতো হয়। স্যারও তো এর আগে বলছিল যে হ্যাঁ 5 এটা মনে হয় বেশি হবে। আপনার ম্যাটেরিয়ালই আছে আপনার 7-8 জিবি, বুঝছেন? ওই যে দেখেন ম্যাটেরিয়াল লাইব্রেরি আমরা ওইটা যে 8 জিবি, ওইটা তো পরে ডাউনলোড হইতে থাকে। ওইটা ডাউনলোড হতে থাকে। সময় লাগবে, বেশ সময় লাগে। স্যার ওটাকে অটোমেটিক হয়েছে স্যার। আমরা যখন ইনস্টল করার সময় আমরা পাইছি যে ভিডিওতে স্যার 3.3 জিবি ম্যাটেরিয়াল আর কি, আর ওটা ডাউনলোড হয়েছে তো। বাট আপনি তো যেটা করছেন সেটা তো 9 জিবি বলছিলেন না স্যার, তো তার মানে তো আমাদেরটা তো মানে সবগুলো ফাইল না না, স্যার 9 জিবি বলে নাই, ফেরদৌস ভাই যেটা ইনস্টল করছিল ফেরদৌস ভাইটা 9 জিবি হয়েছিল। স্যারেরটাও স্যার এরকম বলছিল স্যার। আমারটা একটু বড়, মানে কি যে এটা ওই যে ম্যাটেরিয়াল গুলো ডাউনলোড হলে আমার ম্যাটেরিয়াল বোধহয় 7-8 জিবির মতো। স্যার মায়া যেটুকুই দেখান স্যার, এটা একটু দিয়ে না। মায়ার এটা টিউটোরিয়াল গুলো আমি যে যে জিনিসগুলো দেখাবো এটা আমার ইয়েতেও আছে, এটা এমন না যে চ্যানেলে আছে, আমার চ্যানেলে আছে। আমি এমনি যেটা বলছিলাম যে মায়ের সুবিধাগুলো বোঝানোর জন্য আমি একটা ছোট্ট জিনিস দেখাই। যেমন ধরেন এখানে যে কন্টেন্ট ব্রাউজার বলে একটা জিনিস আছে, কন্টেন্ট ব্রাউজার, এটার মধ্যে আপনার অসংখ্য জিনিস আছে। এক কন্টেন্ট ব্রাউজারে যা আছে এইটাই যদি কেউ ভালো মতো ইউটিলাইজ করে এটা দিয়ে কাজ করে ছাড়তে পারবেন, মানে এত কিছু আছে। একটু মেমোরি বেশি লাগে দিই। তারপরে ধরেন এটা ওপেন হচ্ছে, এক্সট্রা খোলা আছে তো একটু বেশি মেমোরি দখল করে। উইন্ডোজ চ্যানেল, স্যার মায়ার পিসি কনফিগারেশন কি ওই ম্যাক্সের মতোই স্যার? ম্যাক্সের মতোই। তো এগুলো তো ভারী সফটওয়্যার, একটু রিসোর্স বেশি লাগে আসে। এটা একটু অফ করে দিচ্ছি। সিস্টেমটা স্লো হয়ে গেছে স্যার। আপনার সিস্টেম একটু স্লো হয়ে গেছে। হ্যাঁ এই যে দুইটা সফটওয়্যার ভারী ভারী দুইটা সফটওয়্যারই করছি তো।
এই জন্য দেখি এরপর তো কোডিংও করেন মনে হয়। হ্যাঁ, এগুলোতে প্রোগ্রামিংও করা যায়, মডেলিং, জার্নাল এডিটর। আমি জিজ্ঞেস করছি স্যার আপনি কি কোডিং এর ভিতরেও আছেন? কোডিং এ আসলে তো আমার আগে একটা সময় কোডিং এর করতে হইতো, আমি গেমেও তৈরি করছি, স্ক্রিপ্টিং, কোডিং এগুলো ছিল। যে আগে ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ, ম্যাক্রোমিডিয়া ডিরেক্টর, হ্যাঁ, এই ধরনের যে সফটওয়্যার গুলো ছিল, বুঝছেন। ম্যাক্রোমিডিয়া ডিরেক্টর নামে একটা সফটওয়্যার ছিল। ফ্ল্যাশের কথা তো বোধহয় শুনছেন। এখন জি স্যার, এগুলো ফ্ল্যাশ হয়ে গেছে অ্যাডব ফ্ল্যাশ, অ্যাডব কোম্পানি কিনে নিছে, তাই না? জি স্যার। এটা কোনো কারণে এটা হচ্ছে অ্যাডব ফ্ল্যাশ যেটা ছিল, এটাতে আপনার ধরেন যে কোডিং, স্ক্রিপ্টিং এগুলো করতে হয়। ম্যাক্সেও কিন্তু আছে, ম্যাক্সে আছে, এটা ম্যাক্সেরটা বলে ম্যাক্স স্ক্রিপ্ট। মায়ার মধ্যেও আছে, এটা হচ্ছে মেল স্ক্রিপ্টিং। স্ক্রিপ্ট করে আপনার কিছু কাজ দ্রুত করার জন্য স্ক্রিপ্টিং করতে হয়, কিন্তু সব দিকে তো শুরুতেই ফোকাস দিলে হবে না, আমাদের ধাপে ধাপে যেতে হবে। সো এটা স্ক্রিপ্টিং আপনারা আরো পরে চিন্তা করতে পারেন, কেউ যদি চিন্তা করতে চান। তবে আমি বলবো যে ইনিশিয়ালি এমনি করাই ভালো। আর এখন অনেক কিছু ভিজুয়াল হয়ে গেছে, আগে একটা সময় এই জিনিসগুলাই ছিল, এখন এগুলো কিন্তু একদম ভিজুয়ালি নিয়ে আসছে, যেই কারণে ভিজুয়ালি কাজ করা যায়, কোনো সমস্যা না। তো প্রত্যেকটা সফটওয়্যারের মধ্যে যেমন ব্লেন্ডার, এটাও কিন্তু পাওয়ারফুল হচ্ছে দিনে দিনে। ভিইউ একটা সফটওয়্যার, এটাও অনেক পাওয়ারফুল, কিন্তু আমরা সব একবারে কিন্তু করতে পারবো না। হ্যাঁ, আমাদের এই জন্য খুব স্টেপ বাই স্টেপ যাওয়া লাগবে, ধাপে ধাপে। যে এখন আমরা যে স্কিলটা জানি, এই স্কিলের পরের ধাপটা কি, হ্যাঁ, তো সেইভাবে যদি আমরা সাজাই এবং আমাদের কাজের বিষয়গুলা মাথায় রেখে চিন্তা করে একটা ওরকম একটা কাস্টমাইজ প্রোগ্রাম হয়তো বা সেট করা লাগতে পারে। জি স্যার, ওইরকম সেট করে দেবেন স্যার আপনি, আমরা তো করব। উইন্ডোজ এই যে কন্টেন্ট ব্রাউজার, ওই ভার্সনে এটা সামহাও কোথাও একটু ঝামেলা করতেছিল। ইউর অ্যাক্সেস টু মায়া ইজ নাও লিমিটেড, এটা এখন ইদানিং ওরা এই ঝামেলাগুলো শুরু করছে, বুঝছেন। এই জন্য ওই যে ওইটা খুলতেছিল না। মানে এখন এই সফটওয়্যার গুলা এই যে আমরা ক্র্যাক করছি না, জেনুইন মায়া লাইসেন্স কি বলছে দেখেন, the only way to fix this is go to genuine maya। ভালো সমস্যা শুরু করছে না, একদম উপরে সেট করে দিয়ে দিছে। কাটার কোনো অপশন রাখে নাই। তো একটা মুশকিল। এই যে এইখানে কন্টেন্ট ব্রাউজার এখন দেখাবো কেন, দেখছেন স্ক্রিনের মাঝে দিয়ে দিছে। এটা আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে অন্য ক্র্যাক। এখন ওরা এই কাজগুলো শুরু করে দিছে, চিন্তা করছেন। যাই এই যে এখানে মানে মোর দেন 550 ব্রাশেস আছে, বুঝছেন। এই ব্রাশগুলা দিয়ে অনেক কাজ করা যায়। যেমন ধরেন এই যে আমরা ঘাস তৈরি করি, গাছপালা যা কিছু তৈরি করতে চাই, যেমন এখানে আছে গ্লাস, এই যে গ্রাসেস, বিভিন্ন ধরনের ঘাস আছে। চিন্তা করছেন অবস্থা একদম মাঝখানে দিয়ে রাখছে, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এই ধরনের এগুলা ঘাস, এই ঘাসটা নিয়ে আমি যদি এখানে ঘাসটা তৈরি করি, ইউর অ্যাক্সেস টু মাই ইজ লিমিটেড, কেমন লিমিটেড করে দিছে বুঝে, আমি এইটুকুর বাইরে যেতে পারতেছি, আর এটাও স্লো করে রাখছে। তো একটা মুশকিল, আমাদের মনে হয় সফটওয়্যার গুলো কেনে সার্ভে। হ্যাঁ, কিনবো না স্যার, অন্যথায় চালাইলাম না মায়া। সেটাই দরকার নাই, এরকম হইলে আমরা মায়া চালাবো না, ঠিক বলছি। আমরা ব্লেন্ডারে চলে যাবো যদি এরকম ঝামেলা শুরু করে। অটোডেস্ক আছে আপনার কাছে? হ্যাঁ, অটোডেস্কের ম্যাক্সও কিন্তু অটোডেস্কের। ও সরি সরি, মানে ম্যাক্স সেটার কথা বলতে চাইছিলাম। এই ভার্সনটায় আমি দেখলাম যে 18 ভার্সনে এই সমস্যাটা করতেছে। এটা চালু করে একটা বিপদ হয়ে গেছে। যাক, কাটেও না স্যার।
টাস্ক ম্যানেজার থেকে ক্লোজ করতে পারবেন, টাস্ক ম্যানেজার থেকে ক্লোজ হ্যাঁ করতে টাস্ক ম্যানেজার থেকে ক্লোজ করা লাগে। कंट्रोल ऑल्टर डिलीट डिलीट सब होता है। এটা দেখছেন, এটা নিচে চলে গেছে। টাস্ক ম্যানেজারও তো দেখতে দিচ্ছে না। তার আসছে এই যে একদম নিচে আছে এই পাশে ইন টাস্ক। এই যে টাস্ক ম্যানেজার দেখছেন, এটা ওপেন করলে ভালো রকম প্রবলেম তৈরি করছে তো। এটা আমি অনেকদিন, এই যে মায়াটা আমি তো ম্যাক্সে দেখাচ্ছি, মায়াটা ওপেন করার দরকার হয় না এই ফাঁকে। এটা শুরুতে এরকম ছিল না। স্যার আপনি একসাথে 2-3টে স্ক্রিন ইউজ করতে পারেন না, মানে স্টিল কি বলে এটাকে, কি এটা রিস্টার্ট দিলে ঠিক হবে, কিন্তু আমি তো এখন রিস্টার্ট দিব না, তাই না? জি স্যার, রিস্টার্ট দিলে তো রিস্টার্ট লাগবে না স্যার, ওই অল কন্ট্রোল ডিলিট চাপেন তাহলে আসে যাবে। না এটা তো অল্টার F4 দিলেও যার কথা না। হ্যাঁ হ্যাঁ ওটা তো অ্যাপ্লিকেশন ক্লোজ হয় না, এটা মেসেজ না মায়া। না না, না আচ্ছা রাখেন। এবার হবে স্যার, এবার হবে স্যার, এবার কেটে দেন স্যার, ওই যে এখানে ক্রস দেখছেন এটা কিন্তু যাচ্ছে না। যাচ্ছে না। সেকেন্ড একটা ভার্সন নিয়ে নেন না, ওই যে ডেস্কটপ 2 নিয়ে নেন স্যার। এখান থেকে টাস্ক ম্যানেজার আসে দেখেন তো, এভাবে টাস্ক ম্যানেজার আনতে হবে। অল কন্ট্রোল ডিলিট দিলে অল কন্ট্রোল ডিলিট দিছি, তারপরে এই যে টাস্ক ম্যানেজার টাস্ক হ্যাঁ ওই তো ম্যানেজার দেখেন একদম বাম পাশে উপরে, ইয়েস। ওই দেখছেন। না এ করবেন না, ফুল স্ক্রিন করবেন না, ওইখান থেকে কাজ করেন। ওই নিচে ফিউ, নিচে একদম নিচে। হ্যাঁ ক্লোজ, না 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 ক্লোজ না, ওই যে ক্লোজ না। হ্যাঁ এটা সিলেক্ট করে এন্টাস তো, হ্যাঁ এন্টাস দিব না, কিন্তু দেখেন ইয়েস। জি স্যার, ও নিজে ক্লোজ দিছে। ভালো রকম যাই হোক, এটা দেখাইতে দিতে যাচ্ছে। এটা আমার ইউটিউবের যে চ্যানেলে, ওইখানে এই সংক্রান্ত অনেকগুলা টিউটোরিয়াল আছে। জি স্যার, মায়ের বেসিক বেশ কয়েকটা পার্ট আছে। হ্যাঁ মায়ের বেসিক গুলা দেখলে আপনার একটা ধারণা পাবেন যে সেই ক্ষেত্রে, এমনকি যে এটা আমি যা দেখাইতে যাচ্ছি এটা নিয়েও আছে, এখানে যে অনেক গাছপালা অনেক কিছু আছে, বুঝছেন? একদম এমন ভাবে উপরে দিয়ে রাখছে, এটা এই প্রথম আমার উপরে এইভাবে আক্রমণটা হইলো। এই দেখছেন ঘাস তৈরি করা যায়, ইয়েস স্যার। এরকম। তারপরে এখানে যেমন এই যে ফ্লাওয়ার, এখান থেকে ফুল, বিভিন্ন ধরনের ফ্লাওয়ার ইফেক্ট, এগুলো আবার রেন্ডার করলে পরে বোঝা যাবে। এই যে এই জিনিসগুলো যেমন অন্যান্য সফটওয়্যারে করা খুব টাফ, কিন্তু এখানে খুব সহজেই, এই যে দেখছেন, তাই না? ইয়েস স্যার। খুব দ্রুত জিনিসগুলো করা যায়। এখানে আরো এরকম অনেক কিছু আছে, এমন ভাবে মাথার উপরে দিয়ে রাখছে। আমরা তো এতদিন ফ্রি ফ্রি সব ইউজ করছি, এখন আল্লাতুল বেলাশ ওয়াজিদ মুশকিলা। এটা এই ভার্সনটা, আমার ওই ভার্সনে প্রবলেম নাই, যেখানে গাছ আছে। এই যে একটা নেই দেখেন হয়ে যাচ্ছে। এই যে ম্যাডাম না একবার বলছিলেন যে গাছ কেমনে তৈরি করা যায় নাকি? হ্যাঁ এই দেখেন ম্যাডাম বলছিল, হ্যাঁ এক টান দিয়ে আমরা গাছপালা ঘাস সবই করতে পারি, কিন্তু বুঝলাম তো এটা এখন ক্যান্সেল করলেও যাবে না কেন, এটা তো বুঝলাম না। ঠিক আছে লিমিটেড আমি ইউজ করব না, কিন্তু দেখছেন
এটা একটা, স্যার আপনি পিসি অফ না করা পর্যন্ত এটা যাবেন। তাই না? ডাটা অন পাইছে তো স্যার, এই জন্য ধরছে না কিনাই ছাড়বে না। ওইটাই ভাবছে যে এটা আমাকে কিনতে হবে, কিন্তু সবার ক্ষেত্রে এটা করতেছে না, আমরা মনে হয় একটু বেশি ইউজ করছি, কারণ আমাদেরকে এটাই ধরে উঠছে। যাক, ঠিক আছে, এটা সমস্যা কত নেই। স্যার, মায়া কত এটা? এটা 18 ভার্সনে এই প্রবলেমটা হচ্ছে, আমার 22 ভার্সনে কিন্তু এই প্রবলেমটা নাই। স্যার একটু 22 ভার্সনের মানে লিঙ্কটা কি দিবে, মানে দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া তো যাবে, কিন্তু এখন এটা আমি যদি এখন রিস্টার্ট দিলে তো আপনাদের কানেকশন চলে যাবে না? জি স্যার, Yes, sir. সবাই চলে যাবে। চলে যাবে, থাক, দরকার নেই। ও এটা এই যে মিনিমাইজ হয়েছে, এবার 22টা চালু করে দেখবো, কিন্তু এইটা তো উপর থেকে সরবে না। না স্যার, এটা তো সরছে না। দেখুন স্যার, তাই না? ঝামেলা পাতা এগুলো। যাই হোক, কেমন চিন্তা করে? স্যার ঈদে সালামি দেন, সালামি না দিলে ছাড়বো না। Your access to Maya is now limited. The only way to fix this to get a genuine Maya license. বুঝছেন? তারপরে visit autodesk.com. ও বাংলাদেশ বাই জেনুইন মায়া, তার মানে বাংলাদেশের কেউ মনে হয় নিচ্ছে। জি স্যার, বাংলাদেশে এখন অনেকেই অনেক কিছুর হচ্ছে মানে সফটওয়্যারের অনেক এই যে ভাইরাস গার্ডের একটা করছে না, ওই সেম কাহিনী Dealership. করতেছে। ওই যে এই ভাইরাস গার্ড কোন নর্টন না কোনটা যেন, আমি ইউজ করি এটা যে কিনে ব্যবহার করতে হয়, বুঝছেন? জি স্যার, নট। যাক, অসুবিধা নাই, যা খুশি করুক। সুইচ স্যার সাইন আউট করলে হবে না? যাক, আমাদের এমনি শেষ, এটা দরকার নাই, আমরা এটা দেখলামই না। স্যার এটার উপরে যে লিংকটা স্যার আর দুইটা সফটওয়্যারের কথা বলেন স্যার, ব্লিন্ডার কেমন আর হচ্ছে সিনেমা 4D কেমন, দুইটার মধ্যে ভালো কোনটা? দুইটার মধ্যে ব্লেন্ডারটাই ভালো। হ্যাঁ, ব্লেন্ডারটা, এটা ফ্রিওয়্যার সফটওয়্যার, ব্লেন্ডার গুড। তারপরে মায়াটাও ভালো, মায়া অনেক পাওয়ারফুল, কিন্তু এই যে এই জন্য ওরা হয়তো বা এটা বেশি পাওয়ারফুল, তো তাই এটা নিয়ে ঝামেলাটা বাগিয়ে দিচ্ছে, বুঝছেন? আমি অন্য একটা জিনিস দেখি তো, আমি আমার এই স্ক্রিনটাই করছে, তো আমি অন্য স্ক্রিনে যদি নেই 22 ভার্সন, সেই ক্ষেত্রে কি করে? এখন কি সব ভার্সন গুলাই ধরবে নাকি কে জানে? এবার আমি অন্য একটা স্ক্রিন শেয়ার দিলাম মনে করে। জি স্যার, এটাই নেই। এই অন্য স্ক্রিন ঠিক স্ক্রিন আছে। শেয়ার হয়েছে না? জি স্যার, Yes, sir. এটা ক্লিয়ার। হ্যাঁ, এটাতে নাই, এটাতে আনবো। কি একটা অবস্থা না? আচ্ছা, যাই হোক, তো আপনাদের মধ্যে পরীক্ষা টরীক্ষা দিচ্ছেন কে কে? আমি স্যার আচ্ছা, অপূর্ব তুলছে স্যার। কালকে সকালে অপূর্ব, হ্যাঁ। তবে স্যার আমরা দুই একজন আছি স্যার যারা আমি পরীক্ষা দিম নিচ্ছি। 29 তারিখ থেকে। ও স্যার, আমি কিন্তু আবার সেমিস্টার ফাইনাল দিতেছি, কালকে সকালেই পরীক্ষা। আমার হ্যাঁ, 300 টাকা 10 দিনে কাটতে হবে। সেমিস্টার ফাইনাল তো আমাদেরও শুরু হবে যে শনিবার থেকে, আমাদের ভার্সিটিতে, বুঝছেন? এই ফল সেমিস্টারের শনিবার থেকে আমাদের ফাইনাল শুরু। স্যার হ্যাঁ, 300 খাতার 10 দিনে করে কাটতে হবে, বোর্ডের নির্দেশ। তাই? আচ্ছা, আবার নাম্বারও প্রচুর দিতে হবে। আমি অলরেডি বোর্ডের খাতা জমা দিয়েছি, এই ফাইনাল পরীক্ষার খাতাও জমা দিয়েছি, রেজাল্ট করতেছি, এবং আরো 200 খাতা আছে, দেখতে হবে। ইন্টারের খাতা? আমার এসএসসি খাতা। ও, বৃত্ত গড়াতে তো সময় যায় বেশি। খাতা দেখেছি তো মাত্র, মানে অল্প খাতা পেয়েছিলাম, মনে হয় 5-6 ঘন্টায় দেখা হয়ে গেছে, কিন্তু বৃত্ত ভরাতে তো 2 দিন লাগছে। আচ্ছা, এইবার স্ক্রিনে দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। যাক, এই যে কন্টেন্ট ব্রাউজার, বুঝছেন? এই স্ক্রিনে খোলা গেছে, ভালো হয়েছে। আমার এই স্ক্রিনটা একটু ছোট যদিও, তাও তো এই স্ক্রিনে আনা গেছে। এই যে দেখেন, এখানে কিন্তু কিছু মানুষজন আছে, এবং স্যার এগুলো কি
হ্যাঁ, এই জাস্ট এইভাবে ধরে যদি ছেড়ে দেন, মানে মায়াটা দেখেন কত সুবিধা। এখানে আমি যে টান দিয়ে ছেড়ে দিলাম না, এটা কিন্তু এখানে চলে আসছে। এটাকে তো অ্যানিমেটেড করা যাবে। হ্যাঁ, এই যে দেখছেন। এবং এটাকে আমরা যদি এখানে 6 নম্বর প্রেস করি, এই যে এটা কি ম্যাশ? হুম, এটা কি ম্যাশ মডেল হ্যাঁ ম্যাশ? মেশ মেশ, আচ্ছা, এই যে মেশ দেখছেন, ক্যারেক্টার। এটা কি মায়াতে? হ্যাঁ, মায়া। এটা যে কন্টেন্ট ব্রাউজারের মধ্যে কিছু নমুনা দিছে, এটা মানুষ আরো তৈরি করা যায়। ওই যে পেইন্ট ইফেক্ট যেটা বলছিলাম, পেইন্ট ইফেক্টের মধ্যে কত কিছু আছে দেখেন। এখানে ফায়ার আছে, আগুন, এই যে আগুনের ইফেক্ট আছে না, আগুনের ইফেক্ট, ফ্লাওয়ার, এগুলো তো দেখলেন। গ্লাস গ্লু, গ্লু তৈরি করা, আমরা যে বলি যে গ্লু কেমনে করবো, মানে এটা হচ্ছে ওর একটা ছোট্ট একটা ফিচার মাত্র। এই ছোট্ট একটা ফিচারের মধ্যে কত কিছু আছে। এটা হিউজ জিনিস। এখানে যে স্মার্ট প্রিসেট, এখানে বিভিন্ন ধরনের প্রিসেট আছে। এই প্রিসেট গুলা দিয়েও অনেক ধরনের কাজ করা যায়। এই জন্য মায়াটা জানলে সুবিধা হয় কি, যে দ্রুত কিছু জিনিস করা যায়। আর মায়ার সাথে ম্যাক্সের অনেক মিল আছে, এটা একটা সুবিধা যে খুব দ্রুত। এই যে এখানে দেখেন, এই যে অবজেক্ট একই রকম, একটু এইদিকে থাকে ম্যাক্সে, এটা হচ্ছে এখানে উপর দিয়ে। এটার উপরে আমার বেসিক টিউটোরিয়াল আছে, ওইগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে এই বক্স এবং এটাকে কিন্তু পদ্ধতি একই। যেমন আমি এটা এক্সট্রুড করতে পারি, কন্ট্রোল ই দিলে এই যে এটা আমি এক্সট্রুড করবো, এটা সিলেক্ট করে জি, ওই যে সেই একই ধরনের দেখেন কাজকর্ম। যাই হোক, এগুলো নিয়েই আমাদের দেখতে হবে যে কিভাবে করা যায়। তো ঠিক আছে, তাহলে আপনারা চিন্তা ভাবনা করেন। হ্যাঁ, আছি ইনশাল্লাহ। তাহলে আপাতত আমাদের আজকে এই পর্যন্ত শেষ করি নাকি? জি স্যার, চিন্তা ভাবনা আমাদের করা হয়ে গেছে স্যার। চিন্তা ভাবনা আমাদের চিন্তা ভাবনা আপনি করেন স্যার, আপনি করেন স্যার, কিভাবে করাবেন আমাদের। ঠিক আছে, আমরা প্রজেক্টটা জমা দিয়ে দিই, তারপরে আপনি। গ্যাপ দেওয়া যাবে না, গ্যাপ দিলে ছুটে যাবে। সবচেয়ে বড় কথা স্যার, আমরা গ্যাপ চাচ্ছি না আর কি, মানে আপনি যতটা দ্রুত সম্ভব আমাদেরকে মানে নেক্সট। অবশ্যই এই প্রজেক্টটা কমপ্লিট করেন, মানে আমরা আগে এই পার্টটা শেষ করে ফেলি। হ্যাঁ, জি স্যার, শেষ করার পরে ইনশাআল্লাহ